দিলাম। গু আচ্ছা, জি এখন ভাই। আজকে আমরা Laravel যেহেতু শুরু করব তাহলে রাফি সেটা হচ্ছে Laravel ইনস্টলেশনের জন্য পিসিতে কম্পোজার ইনস্টল থাকতে হয়। তো তোমাদের কারো পিসিতে কি কম্পোজার ইনস্টল করা আছে? আমার পিসিতে নাই ভাই। আচ্ছা, তাহলে আমার যেহেতু করা আছে এটা আবার আমি আনইনস্টল করে আবার নতুন করে ইনস্টল করব না। রাফি তোমার পিসি ওপেন করো, তোমাকে দেখায় দিই, ৫ মিনিট সময় লাগবে আমাদের, ওই সবাই দেখলেই হবে। তুমি স্ক্রিনটা শেয়ার দাও রাফি। তাহলে আমাদের কাজও হয়ে যাবে, শেখানোও হয়ে যাবে। রেকর্ড স্টার্ট করেন। হ্যাঁ, রেকর্ড আমার চালু করা আছে, সমস্যা নাই। হ্যাঁ, এখন বিষয় হচ্ছে রাফি, তুমি ইয়ে করো, হচ্ছে যে তোমার টার্মিনালে যাও, পিসির টার্মিনালে যাও। আমি টার্মিনালে তো গিয়ে লিনাক্সে। লিনাক্সে না, তো লিনাক্সে তো আমি কখনো কম্পোজার ইনস্টল দেইনি। আচ্ছা, তুমি ইয়েতে যাও, তোমার হচ্ছে গুগল ক্রোম ব্রাউজারে তুমি লেখো যে কম্পোজার লিখে সার্চ করো। কম্পোজার ইনস্টলও লিখতে হবে না, এমনি কম্পোজার লিখলেই হতো, কম্পোজার ডাউনলোড। আচ্ছা, ওইটা না, তুমি এমনি কম্পোজার ডাউনলোড লিখে সার্চ করলে হতো। ওই যে ডাউনলোড নিচে আসে, দেখো ওই যে নিচে আসো আরেকটু, ওই এটা যে তো ডাউনলোড, হ্যাঁ ওইটার নিচে ডাউনলোড লেখাই আছে দেখো। যে হ্যাঁ, ডাউনলোডে ক্লিক করলে ওর একটা সেটআপ ফাইল আছে দেখো। ওই যে তোমার হচ্ছে কম্পোজার সেটআপ ডট ইএক্সি নামক একটা ফাইল আছে দেখো। এটা উম, ওই- আপনি জাস্ট দেখায় দেন, জাস্ট ইয়া করেন। ওইভাবে ডাউনলোড ইনস্টল করা লাগবে না, জাস্ট দেখায় দেন যে কই থেকে কি আচ্ছা, আমি করা। দেখাচ্ছি, সমস্যা নেই। রাফি তুমি তাহলে ইয়ে করো, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। ঝামেলা আমার হবে তো নি। জ্যাম পাসে, আমি সমস্যা নেই, আমি করতেছি। আচ্ছা, দেখতে স্ক্রিন তো আমার শেয়ার দেওয়া নাই, তাই না? হ্যাঁ। মানে এই কাজটা আগে তোমাদের করে নিতে হবে, তাছাড়া আবার লারাভেল ইনস্টল হবে না, এই জন্য বলতেছিলাম। আচ্ছা, দেখো তোমরা স্ক্রিন দেখা যাচ্ছে তো না? জি ভাই। হুম, আচ্ছা, তো আমরা এখানে লিখবো যে কম্পোজার ডাউনলোড। আচ্ছা, কম্পোজার ডাউনলোড লিখলে তোমার এই যে ডাউনলোড কম্পোজার লেটেস্ট এটা চলে আসবে। তো এখানে ক্লিক করার পর এই যে কম্পোজার সেটআপ ডট ইএক্সি, এই ফাইলটাই আমি বলতে চাচ্ছিলাম। তো এটা হচ্ছে উইন্ডোজ ইনস্টলারের জন্য, হ্যাঁ। তো হুম, হুম। লিনাক্সের জন্য সম্ভবত নিচে আছে। সমস্যা নাই, দেখে নিবো আমি। আপনি আগান। দেখি লিনাক্সের জন্য কম্পোজার, এত ভেজাল না করে আমরা ইয়েও করতে পারি যে কম্পোজার লিনাক্স ইনস্টল এখন, তাই না? এই যে কম্পোজার লিনাক্স ডাউনলোড, ডাউনলোড কম্পোজার লেটেস্ট, এখানে কি ডাউনলোড। আচ্ছা, এর একটা গাইডলাইন দেওয়া আছে রাফি, দেখো সেটা হচ্ছে ইনস্টলিং কম্পোজার ইন লিনাক্স, হ্যাঁ। হুম, হুম। যে হাউ টু ইনস্টল কম্পোজার ফর ম্যাক, লিনাক্স অ্যান্ড উইন্ডোজ। হোস্টিঙ্গারে একটা ইয়ে দেওয়া আছে। আমরা যদি এখানেও যাই, একটা নিউ ট্যাবে ওপেন করি, গাইডলাইন তো পাওয়াই যাবে, সমস্যা নাই। অথবা ইউটিউবে আমরা পেয়ে যাব, সমস্যা নাই। আমি দেখে নিবো, আপনি আগাইতে থাকেন, সমস্যা নাই। আচ্ছা আচ্ছা, আর উইন্ডোজ কে কি ইউজ করে আমাদের? ওরা ইউজ করে। ভাই আমি ইউজ করি। আচ্ছা আচ্ছা, তাহলে আমিও লিনাক্স ইউজ করে অভ্যস্ত না, আমি একটু দেখি যে ইউটিউবে আমরা এই ভিডিওগুলো পাই কিনা, কারণ রাফি আবার প্রবলেমে পড়লে। ভাই সমস্যা নাই, আমি করবো নি। আচ্ছা প্রবলেমে বললে আগাইতে থাকেন। আচ্ছা আচ্ছা শুধু এখন সমস্যা নেই, আপনার শুরু করেন, আচ্ছা, তাহলে আমি সেট আপ যেহেতু করে নেবেন উইন্ডোজ আর ইউজ কি। করে অভ্যস্ত, এই উইন্ডোজের জন্য এই ফাইলটা মানে তোমরা ইয়ে করবা, প্রথমে ডাউনলোড কম্পোজার লিখে সার্চ দিবা, দেওয়ার পরে এখানে যাবা, যাওয়ার পরে তোমার হচ্ছে এই যে উইন্ডোজ ইনস্টলার, এখানে এসে কম্পোজার সেটআপ ডট ইএক্সি এই ফাইলটা ক্লিক করবা। ক্লিক করলে এই ফাইলটা ডাউনলোড হয়ে যাবে। ওটা ইনস্টল করলে কাজ শেষ।
ইনস্টলের একটা প্রসেস আছে, এটা আমি দেখা দিচ্ছি, ছোট্ট কাজ। হুম হুম আচ্ছা, ইনস্টল ডাউনলোড তো হয়ে গেছে। তো এটা যখন ক্লিক করবো তখন তো ইনস্টল আসবে। ইনস্টল ফর মি, অনলি মি বা ফর অল ইউজার্স আমরা করতে পারি, রিকমেন্ডেড দেওয়া আছে, আমরা ওইটাই ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে এ করলাম, ডেভেলপার মোড টোড কিছু দিতে হবে না, জাস্ট নেক্সট করবা। তারপরে এই যে এই পাথটা পাইয়ে দিবে, আর কিছু করতে হবে না। আমার লারাগন আছে না, হুম তোমার তো লারাগন না, তোমার জ্যাম্পে দিবে, তাই না? তো তোমরা ব্রাউজ করে এই লারাগন জ্যাম্পের php.exe ফাইলটা পাইয়ে দিবে। কিভাবে আমি সেটা দেখা দিই। আমরা যদি ব্রাউজ করে জ্যাম্পের মধ্যে যাইতে হবে আমাদের। তো সি ড্রাইভের এই যে জ্যাম্প আছে আমার, জ্যাম্প, জ্যাম্পের এই পিএসপি যাইতে হবে, এইচটি ডক্স না, এই যে php.exe নামক একটা ফাইল পাবো আমরা, এই যে এটা, হ্যাঁ। হুম হুম, তো এটা সেট করে ওপেনে ক্লিক করলে তো চলে আসবে। তারপরে যা শুধু নেক্সট নেক্সট করবো তাহলেই হয়ে যাবে, আর কিছু করতে হবে না। ঠিক আছে ভাই। আচ্ছা, এইটুকুই কাজ, হ্যাঁ, ইনস্টল হয়ে গেলেই হয়ে গেল। তাহলে আমি ক্যান্সেল দিলাম। তো ক্যান্সেল দিলাম, দেওয়ার পরে এটা কি করবো, এক্সিট। আচ্ছা, তাহলে কম্পোজার ইনস্টলের প্রসেসটা যখন হয়ে যাবে, তারপরে আমরা, আমি লারাগন ইউজ করতেছি, লারাগনে যাব এবং এখানে ডাব্লিউ ডিরেক্টরি, এখানে আমরা প্রজেক্ট করব। তো এখানে যদি টার্মিনাল ওপেন করে আমি কম্পোজার লিখে ইন্টার দেই, COMPOSER, কম্পোজার, তাহলে দেখো কি আসে। এই যে দেখো কম্পোজার লিখে ইন্টার দেওয়ার ফলে আমার পিসিতে যেহেতু কম্পোজার ইনস্টল আছে, এই কারণে এটা দেখাচ্ছে। ঠিক আছে। আচ্ছা, তো তোমরা আগে কম্পোজার ইনস্টল দেওয়ার পর টার্মিনালে গিয়ে চেক করবা যে এখন আসে কিনা। আসলেই তো বোঝা গেল যে আসলে এই কম্পোজার ইনস্টল আছে। আর এছাড়া তো আমরা ইয়েতে গিয়েও দেখতে পারবো, ওই যে কি বলে, কন্ট্রোল প্যানেলে, এই যে কন্ট্রোল প্যানেল আর ইনস্টলে প্রোগ্রাম, এখানে গেলে কিন্তু আমরা দেখতে পাবো যে কম্পোজারের একটা ইয়ে আছে, এই যে। ঠিক আছে না রাফি? জি ভাই, ঠিক আছে। হ্যাঁ, কবির দেখতে পাচ্ছ? জি ভাই, সমস্যা নেই। পাভেল? ইনস্টল। তাহলে যে এখানে গেলে আমরা কম্পোজার যে ইনস্টল দেওয়া আছে এটা দেখতে পাচ্ছি, এটা আমরা জানি যদিও, দেখালাম আর কি। আচ্ছা, এখন আমাদের ব্যাপার হচ্ছে এই কোথায় আছে এটা, হ্যাঁ, আর এটা হচ্ছে অন্য একটা। আচ্ছা, আমরা আসছি কোন ড্রাইভে, লারাগনের ডাব্লিউ ডিরেক্টরিতে। তো এই ডিরেক্টরিতে লারাগনের ডাব্লিউ এই ডিরেক্টরিতে আমরা লারাভেলের একটা প্রজেক্ট ইনস্টল দেব। তাহলে সর্বপ্রথম কাজ হচ্ছে আমাদের কম্পোজার ইনস্টল থাকতে হবে পিসিতে। তারপর আমরা কি করব, লারাভেলের ডকুমেন্টেশনে যাব। তো laravel.com লিখে সার্চ করব, বা অনলি লারাভেল লিখলেই চলে আসবে। তো এখানে ইনস্টল, এখানে আমরা ডিরেক্ট হিট করতে পারি, অথবা এখান থেকেও যাইতে পারি। যাওয়ার পর গেট স্টার্টেড, এটা আমরা জানি, এই যে ইনস্টল চলেই আসলো আর কি। এখন এখানে বলা হচ্ছে কি যে কম্পোজার ইনস্টল দিলাম, কম্পোজারের মাধ্যমে আমরা লারাভেলের প্রজেক্ট ইনস্টল দেব। আচ্ছা, কম্পোজার লারাভেল ওই ইনস্টল, এখন ইনস্টল ক্লিক তো করাই আছে এখানে। কম্পোজারের মাধ্যমে আমরা ইনস্টল দেব, সেই কমান্ডটা আমার যদিও মুখস্থ আছে, কিন্তু তোমাদের আমি দেখানোর জন্য এখানে আসলাম আর কি। এই যে ক্রিয়েটিং এন অ্যাপ্লিকেশন, এটা এইভাবে আমরা করব না, এটা লারাভেল দিয়ে দেখ গ্লোবাল ডিপেন্ডেন্সি ম্যানেজার দিয়ে করতেছে, আমরা কম্পোজার দিয়ে করব। তো ইনস্টল ভায়া কম্পোজারের একটা ইয়ে আছে,
ভাই কম্পোজার গ্লোবাল রিকোয়ার এটা নাকি? না, কম্পোজার ক্রিয়েট প্রজেক্ট। আমি তো কমান্ডটা আমার মুখস্থ আছে, কিন্তু আমি চাচ্ছিলাম তোমাদের যেন মুখস্থ লিখতে না হয়। আচ্ছা, এখানে দেখি তো। ভাই এটা কোনো আপডেট করছে আর কি লারাভেল আর কি বেশ। সম্ভবত এই কারণে এটা পাচ্ছি না তো। কারণ তো ভাই এখন হচ্ছে যে লারাভেলের যে হার্ড আছে না এটা দিয়েই বেশি করা হয় আর কি। কারণ নিজেরাই তো একটা ইয়া দিয়ে দিছে আর কি। আচ্ছা, কমান্ডটা আমি তাহলে টাইপ করি, আর ওই কমান্ডটা আমি গ্রুপে দিয়ে দিচ্ছি। হ্যাঁ, যেহেতু আমরা কম্পোজারের মাধ্যমে করব, তো এখানে এসে কিছু না, আমরা যে ডিরেক্টরিতে লারাভেলের প্রজেক্ট ইনস্টল দেবো সেখানে আমাদের লিখতে হবে যে কম্পোজার ক্রিয়েট প্রজেক্ট লারাভেল লারাভেল/লারাভেল। তারপরে আমাদের প্রজেক্টের নাম, আমরা আমাদের প্রজেক্টের নাম কি দিব? দিলাম হচ্ছে লারাভেল প্র্যাকটিস বা লারাভেল লার্নিং। আচ্ছা, এই কমান্ডটা এখান থেকে কপি করা যাবে রাফি? ভিএস কোড হলে কপি করা যায়, এটা তো হচ্ছে না। আচ্ছা, ভিএস কোড না, সরি, গিট ব্যাশ হলে হতো। আমি এখান থেকে গিট ব্যাশ দিয়ে করি। আচ্ছা, এটা আমি কেটে দিলাম। হ্যাঁ, গিট ব্যাশে টাইপ করে করি। আচ্ছা, কম্পোজার ক্রিয়েট প্রজেক্ট লারাভেল/লারাভেল, প্রজেক্টের নাম দিলাম লারাভেল প্র্যাকটিস। আচ্ছা, এই কমান্ডটা আমি দিয়ে দিচ্ছি রাফি, হ্যাঁ, গ্রুপে। জি ভাই। তাহলে আর আমাদের কোনো ভেজাল নাই। আচ্ছা, আমাদের ফেসবুক গ্রুপে দিয়ে দিই। এইখানে দেন, আপনি মিটে ইয়ে দেন, আমি দিচ্ছি গ্রুপে। আচ্ছা, তুমি একবারে ডিসকর্ডে দিয়ে দিও এটা। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, কমান্ড ফর লারাভেল ইনস্টল। এই যে শেষেরটা আমাদের প্রজেক্টের নাম, আর বাকি কমান্ডটুকু যেমন আছে তেমনই থাকবে। আচ্ছা, এখন তাহলে কি করতে হবে রাফি? এই কমান্ডটা আমরা লিখে ইন্টার দেব। দেখতেছো তোমার স্ক্রিন? হ্যাঁ, জি ভাই, দেখতে পাচ্ছি। আচ্ছা, তাহলে কম্পোজার ক্রিয়েট প্রজেক্ট লারাভেল/লারাভেল প্র্যাকটিস লিখে ইন্টার দিলাম। তাহলে দেখো আমাদের আচ্ছা, প্রজেক্টটা ইনস্টল হোক, আর আমাদের তো লোকাল সার্ভারটা চালু করতে হবে। তো আমার কি লারাগন সার্ভার, এটা আমার চালু করতে হবে। তো লারাগন কই, এই যে চালু করে রাখি। আচ্ছা, চালু হয়ে গেল। এখন আমাদের অপেক্ষা করা প্রজেক্টটা ইনস্টল না হওয়া পর্যন্ত। তো ইনস্টল হয়ে নিক, আমরা ওই কমান্ডটা খুঁজতে থাকি, এখানে দেখি পাওয়া যায় কিনা। ভাই এটা হচ্ছে লারাভেল হ্যাঁ, কি বললা, পাভেল নাকি? ভাই এটা ভাই লারাভেল 5 এ আছে, এটা লারাভেলের যে 5 ডক আছে হ্যাঁ, ওইটাতে আছে আর কি। 5 কেন, আমার এখান তো থেকে ভার্সন সেট 10এও মনে হয় আছে। 5.0 তে এটা দেখলাম আর কি আমি। আচ্ছা, 10এও দেখি তো ইনস্টল এখন। এই যে আছে 10এও, দেখো, বুঝতে পারছো? কবির আর পাভেল। জি ভাই, এটা হচ্ছে ওই যে আমি একটু সাহায্য দেখলাম তো এই যে মূল ভার্সন। 10 ভার্সনেই তোমার এটা ছিল, আমি তাই তো ওই খুঁজে পাচ্ছি 11 না। ভার্সনটাই ভাই হচ্ছে বাদ দিয়ে দিছে। এই যে, তো 11 ভার্সনে ওই কমান্ডটা নাই, তো না থাকলেও আমাদের এই কমান্ড কাজ করবে। এই কমান্ড বাতিল করে নাই। এই কমান্ডে আমি আসলে দেখাতে চাচ্ছিলাম তোমাদেরকে যে এই কমান্ডটা যেন আমাদের
মুখস্থ না লিখতে হয় আর কি। ডকুমেন্টেশন থাকতে আমরা কেন মুখস্থ করবো, এটা আমি চাচ্ছিলাম আর কি, যে ডক থেকে আমরা দেখে নিই। তো যাই হোক, এখান থেকে তোমরা আগের ভার্সন থেকেও দেখে নিতে পারবে কোনটা। আমরা যেহেতু লেটেস্টটা ইউজ করব, এখানে আর খুঁজে পেলাম না এখন কই দিছে। আচ্ছা সমস্যা নেই, তাতে কোনো আমাদের সমস্যা নাই। আচ্ছা, প্রজেক্টটা আর একটু বাকি আছে। ইউসুফ তাহলে শেষ পর্যন্ত আসলো না, ব্যস্ত আছে। ইউসুফ ভাইয়ের সাথে আমার কথা হয়েছে আপনার 8:30টার দিকে। আচ্ছা ও আচ্ছা। বললো যে ম্যাচে নাকি খালা আসেনি, রান্না করতে হবে। ও তা তাহলে উনি কি মনে হয় ভুলেই গেল নাকি? আমি তো বললাম ক্লাসও আছে। না, রান্না বান্না নিয়ে মনে হয় ব্যস্ত আছে তাহলে। ফোন দিলাম, ফোনও ধরে না। আচ্ছা সমস্যা নেই, আমরা তো ভিডিও দিয়ে দেবো। জি ভাই। আচ্ছা, এর ফাঁকে আমরা একটা কাজ করি, প্রজেক্ট ইনস্টল হোক, আমরা একটা ডাটাবেস ক্রিয়েট করি। করতেই পারি তাই না জি ভাই। রাফি? জি ভাই। কাজ আগায় রাখি। তার আগে রাখি লোকাল হোস্ট পিএসপি মাই অ্যাডমিন। অনেক সময় লাগে দেখি ডাউনলোড হইতে। তাই তো দেখতেছি। আচ্ছা, লোকাল হোস্ট পিএসপি মাই অ্যাডমিন এই কথাটা লিখলে জ্যাম্পে সরাসরি ডাটাবেসে চলে যাবো আমরা, এটা তো আমরা জানি তাই না? হুম। লারাগনে আমি আবার ওই পিএসপি মাই অ্যাডমিনটা ইনস্টল করে নিয়েছি, এই জন্য আমার পাসওয়ার্ড দিয়ে ঢুকতে হচ্ছে। এইটা পাসওয়ার্ড সেট আপ করে কিভাবে ভাই? লারাগনের ওই হচ্ছে তোমার ইনস্টল করলে তোমার হচ্ছে লারাগনের ভিতরে যে এখানে গিয়ে পিএসপি মাই অ্যাডমিন দিলেই অটোমেটিক চলে আসে। সেটা আমি দেখা দিই, লারাগনের মধ্যে তোমার যে বিন ফোল্ডারের মধ্যে পিএসপি নামক একটা ফোল্ডার আছে, এখানে পিএসপি ভার্সনগুলো তুমি ডাউনলোড করে রাখতে পারবে। হ্যাঁ, আমি রাখছি, দেখো হুম। অনেক কয়টা। তো এগুলো করার পরে লারাগনে তোমার এই ইন্টারফেসটা নাই। তো এই হ্যাঁ। ইন্টারফেস করতে গেলে তোমার হচ্ছে ওই পিএসপি মাই অ্যাডমিনটা প্রথমে ইয়ে থেকে নামাতে হয়, কি বলে, পিএসপি মাই অ্যাডমিনটা তোমার হচ্ছে এই যে এখান থেকে ডাউনলোড করতে হয়, বুঝছো? জি ভাই। করার পরে এটা তোমার দিতে হয় যে এইভাবে লারাগনের ভিতরে ইটিসি মানে অ্যাডসেট্রা তাই না, হুম। এখানে অ্যাপস এর মধ্যে এই যে পিএসপি মাই অ্যাডমিন দেখো, অর্থাৎ পিএসপি মাই অ্যাডমিন ডাউনলোড করলে এটা তো একটা জিপ ফাইল আসবে, সেই জিপটা মানে তোমার আনজিপ করে এখানে বসায় দিছি। বুঝতে পারছি ভাই। তো যখন বসায় দিব তখন তুমি এই লারাগনেও এই ইন্টারফেসটা পাবে। লোকাল হোস্ট পিএসপি মাই অ্যাডমিন দিবা, তখন ওই পাসওয়ার্ড চাবে। তো পাসওয়ার্ড দেওয়ার পর কোনো ইরর আইলে সেটা গুগল থেকেই সলভ করা যায়। আমি একবার ইরর পাইছিলাম, ওটা গুগল থেকে সলভ করছিলাম। আচ্ছা, এখন মনে হয় প্রজেক্টটা এখনো ইনস্টল হচ্ছে, হোক। আচ্ছা, আমরা ডাটাবেসটা ক্রিয়েট করি। ডাটাবেসের নাম কি দেব? লারাভেল লার্নিং। তো এটা কপি করি, কারণ এটা আমার লাগতে পারে ডাটাবেসটা। আচ্ছা, ক্রিয়েট ডাটাবেস হয়ে গেল। আর প্রজেক্ট দেখি ইনস্টলের কি অবস্থা। না, এখনো ভাই লরাভেলের প্রজেক্ট কি কোনো ফ্রি হোস্ট করা যায়? যায়, কিছু কিছু সাইট আছে, কিন্তু আমি প্রি হোস্ট করি না। অনেক হুম। সাইট নাকি সময় মতো কাজ করে আবার করে না, এরকম প্রবলেম দেখা যায় এখনই। আচ্ছা। আচ্ছা, আমরা তাহলে তো প্রথমে ঝামেলা। আমারই ডোমেন হোস্টিং একটা আছে, দরকার হলে ওখানেই ট্রাই করবো, সমস্যা নাই। সাব ডোমেইন এড করে। এই যে এটা আমার আমার কি না, এই যে তোমার এটার এখানে আবার কেউ মানে অনেকের অ্যাক্সেস আছে, তো চেঞ্জ করে মনে হয় যে ইয়ে করছে। তো এটা এটা একজনের সাথে একটা আইটি দিতে চাইছিলাম, ওটা আর হয় নাই। তো যাই হোক, হোস্টিং আছে এখনো অ্যাক্সেস আমার, তো ওখানে আমরা প্রজেক্ট লাইভ করতে পারবো, সমস্যা নেই। যেরকম আপনার নোড জেএস রিয়াক্ট ফ্রি হোস্ট করার মানে একটা প্ল্যাটফর্ম আছে। হ্যাঁ হ্যাঁ, লারাভেলের আছে এরকম। এজন্য জিজ্ঞাসা করলাম আর কি। আছে আছে, এগুলো আমার যদিও সবগুলো ইয়ে মনে নাই, এগুলো তোমার হচ্ছে ইউটিউব করলেই পাওয়া যায়। হ্যাঁ হ্যাঁ। তারপরে আগে যে লারাভেলের প্রজেক্ট হিরোকুতে ইয়ে করতো,
আপলোড করতে হয়। হিরোকে আপনার পেইড করে দিছে এখন। পেড করে দিয়েছে তাই না? এখন মনে হয় আমি কখনো ওই হিরোকুতে ট্রাইও করি নাই। কতগুলো ফাইল ফোল্ডারে আসতেছে রাফি। এত সময় লাগে? অনেক সময় নিচ্ছে। আচ্ছা রাফি, তুমি তো প্র্যাকটিস করছিলা পিএসপির ওই 2টা ক্লাসে, পাভেল আর কবির প্র্যাকটিস করছিলা? জি ভাই, প্র্যাকটিস করছি আচ্ছা প্র্যাকটিস করলে ভালো। পিএস। তবে লারাভেলে প্র্যাকটিস করতে অতটা প্যারা খাবে না ওই ইয়ের মতো, পিএসপির মতো। এখানে সহজ। পিএস ভাই আজকে আমি হচ্ছে পিসি থেকে কানেক্টেড আছি, আমার কথা শোনার সিগন্যাল যায় না, আমার হচ্ছে মাইক্রোফোনের সমস্যা। ও আচ্ছা ফোনে আচ্ছা। কানেক্ট করতে পারি কিন্তু ফোনে আমার কথা কি শোনা হচ্ছে ভাই? হ্যাঁ আস্তে একটু শোনা যাচ্ছে, তাই তাছাড়া শুনতে পাচ্ছি। তো আজকে আসলে আমার পিসি ডেস্কটপে খুবই সমস্যা, এটাই দেখতে পাচ্ছি সাথে হচ্ছে মোটামুটি কোড কোড দেখেছি আর কি, রান করা হয়। রাফি শুনতে মানে পাচ্ছ পাভেলের কথা? খুব আস্তে আস্তে ভাই, কান দিয়ে শুনতে হচ্ছে মানে। স্লো শোনা যাচ্ছে শব্দ হচ্ছে। সাউন্ড। এখনো হয়নি ডাউনলোড। তাই তো দেখতেছি, কি ফাইল দিয়ে ডাউনলোড হচ্ছে। এত সময় তো লাগার কথা না। এত সময় কি লাগে? আপনি তো এর আগে ডাউনলোড করছেন। না লাগে না। ফেল হয়ে গেছে তো মানে ভাই, ওই যে ফেল টু ডাউনলোড লারাভেল তাহলে কিন্তু পিন ফেল টু ডাউনলোড লারাভেল পিন, ওইটা একটা ফাইল না হয় ফেল হলো, কিন্তু বাকিগুলো তো আর ফেল হওয়ার কথা না। আচ্ছা, আটকে আছে 96 এ যায়। এই যে লেখা আছে নাও ট্রাইং টু ডাউনলোড ফ্রম সোর্স, বুঝতে পারছো? জি ভাই, বুঝতে পারছি। বলতেছে যে ফেল টু ডাউনলোড লারাভেল পিন ফ্রম ডিস্ট, এই যে হ্যাঁ হয়ে গেছে মনে হয়, কিছু আসলো। টোকেন চাইতেছে আবার। ও এটা গিটহাবের আবার লিংকে চলে গেছে, এই টোকেন চাইলে তো আবার আরেক ভেজাল। পাচ্ছে না মানে খুঁজে, হ এই জন্য হয়তো ওইদিকে চলে যাচ্ছে। এটা তো ডাউনলোড প্রসেস বাদ হয়ে যাবে, কারণ যে টোকনই দেওয়া তুমি আর কাজ করবে না। You can also add it manually later by using composer config. এটা মনে হয় নেট কানেকশনের কারণে এই হয়েছে রাফি, বুঝছো? এই যে কানেকশন টাইম আউট। জি ভাই, হ্যাঁ নেট কানেকশন এলে পরে প্রবলেম হলে এরকম হয় মাঝে মধ্যে। হুম ভাই আসলে কম্পোজার জিনিসটা কি? কম্পোজার হচ্ছে একটা ডিপেন্ডেন্সি ম্যানেজার। আমরা ওই যে করছিলাম না, তোমার যখন একটা ভিউ ফাইল থেকে ক্লাস ফাইলকে রিকোয়ার করতেছিলাম না, হুম হুম। এখন মনে করো যে তোমার একটা ভিউ ফাইল থেকে 100টা ক্লাসকে তোমার রিকোয়ার করা লাগবে, তখন তুমি কি করতা? বারবার রিকোয়ারমেন্টস ক্লাস ডট পিএসপি, বারবার রিকোয়ারমেন্টস ক্লাস ডট পিএসপি।
তো জি এরকম ভাই। 1000টা ফাইল হলে তোমার 1000 বার রিকোয়ার করতে হবে। তো এটা তো একটা ভেজাল না? শুধু ফাইলই হ্যাঁ, রিকোয়ার হ্যাঁ। করতে হচ্ছে তোমাকে। তো এইটাকে বলে ডিপেন্ডেন্সি। মানে তুমি তো ওই ক্লাস ফাইলগুলোর উপর ডিপেন্ডেন্ট হয়ে গেছো। আচ্ছা, আমরা ইয়ে করি, এটা ক্লোজ করে নতুন করে ইনস্টল দিই। এখানে নেটের কারণে প্রবলেম হয়েছে। তো এটা হচ্ছে কোন প্রজেক্ট ছিল রাফি? লারাভেল লার্নিং না? প্র্যাকটিস। কি প্র্যাকটিস না হ্যাঁ, লার্নিং? এইটা। আচ্ছা ওই যে 8 তারিখ 12 এটাই। আচ্ছা, এটা আমরা ডিলিট করে দিলাম। তোমাকে যেটা বলতেছিলাম, সেই এখন ক্লাস ফাইলগুলোকে বারবার রিকোয়ার করা, 1000টা ফাইল হলে 1000 বার রিকোয়ার করবা, এটা একটা ডিপেন্ডেন্সি না? তুমি ক্লাসের উপর ডিপেন্ডেন্ট হয়ে হ্যাঁ, যাবে। হ্যাঁ, সমস্যা। এইটা ম্যানেজ করে কম্পোজার দিয়ে এতবার তোমার ইয়ে করতে হবে না, ভেজাল করতে হবে না। তুমি একটা আচ্ছা। কমান্ড করবা, মানে একটা জিনিস রিকোয়ার করবা, ওই সবগুলা ক্লাস ফাইলকে সে অটোমেটিক রিকোয়ার করে নেবে। হুম। আর একটা জিনিস আছে আপনার পিএসপি আর্টিসান, এই জিনিসটা কি করে? আচ্ছা, আর্টিজান তো তোমার হচ্ছে যে আমরা এই লারাভেল ইউজ করবে, এটা বলে নিই। সেটা হচ্ছে আমরা আগে কমান্ডটা চালাইনি, হ্যাঁ, এই হ্যাঁ। লারাভেল প্র্যাকটিস। আচ্ছা, ইনস্টল হতে থাক। এটা নেট প্রবলেমের কারণে ইনস্টলটা হয় নাই, এখন হচ্ছে। আচ্ছা, আর্টিজানটা হচ্ছে তোমার একটা কমান্ড লাইন আর্গুমেন্ট লারাভেলের। তো আচ্ছা। কেমন কমান্ড লাইন আর্গুমেন্ট? আমরা যখন পিএসপি তে তোমার হচ্ছে একটা ক্রাড অপারেশন করলাম, তখন কি দেখছিলাম? তোমার ডাটাবেস ক্রিয়েট করতে গিয়ে আমরা কি করি? এই যে এখানে এসে হুম। ডাটাবেস তো ক্রিয়েট করলাম, করে আবার টেবিল ক্রিয়েট করার জন্য এখানে ক্লিক করতাম না এভাবে? হ্যাঁ, হ্যাঁ, ম্যানুয়ালি দেশের সবকিছু ক্রিয়েট করতে হইতো। হ্যাঁ, তো এই আর্টিজান কমান্ডের মাধ্যমে তুমি এই টার্মিনাল থেকে এই সবকিছু ম্যানেজ করতে পারবা। ও তার মানে আপনার এটা বোঝাচ্ছেন যে এসকিউএল কোয়েরি এক্সিকিউট হবে আর কি। হ্যাঁ, তা তো অবশ্যই। কারণ এসকিউএল মানে কোয়েরি ওই কমান্ডের এক্সিকিউট। মাধ্যমে এসকিউএল কোয়েরি এক্সিকিউট হয়ে একটা ডাটাবেস ক্রিয়েট করবে। আচ্ছা, আমি তোমাকে বলি, এই বিষয়গুলো তুমি লারাভেলে যখন প্রজেক্টটা ইনস্টল হোক, এগুলো আজকে দেখাবো, বুঝছো? হুম। সমস্যা নাই, একবার ক্লিয়ার বুঝতে পারবে তুমি। প্রজেক্টটা ইনস্টল হইতেই ভেজাল করলো, এই জন্য তো মনটা খারাপ হয়ে গেল। সমস্যা নাই। এইরকম ইরর আসবেই ভাই। এটা হ্যাঁ, আসলে ডেভেলপিং আর কিছু সেক্টরে নাই। তো ইরর ছাড়া হ্যাঁ, কিছু হ্যাঁ। নাই। ইরর যত আসবে মানুষ তত শিখতে পারবে। আর ইরর যত আসবে, ক্লায়েন্টও তত বাড়বে। হ্যাঁ। বুঝতে পারছো? ইররের কারণেই তো ক্লায়েন্ট ডেভেলপারের কাছে আসে। হ্যাঁ, কিছুদিন আগে আমি একটা ক্লায়েন্টে কাজ করছি। ওর প্রজেক্ট তোমার হচ্ছে যে অ্যাড টু হুম। কার্ড এক পেজে করা আছে, আরেক পেজে করতে পারতেছে না। ওই লোকটা নিজেও ডেভেলপার, কিন্তু লারাভেল পারে না। হ্যাঁ। আচ্ছা। তো আমাকে বললো যে ভাই এটা করতে হবে। তো সে আবার কি ঝামেলা, রাফি! সে আমার সি হ্যাঁ। প্যানেলের অ্যাক্সেস দিবে, কিন্তু লাইভে তার সামনে করতে হবে, সোর্স ফাইলও দিবে না। আচ্ছা। তো পরে বললাম ঠিক আছে, আপনার সামনে করি। করলাম অ্যাড টু কার্ট, ওই 5-7 মিনিটের কাজ ছিল। বুঝতে পারছি ভাই। ওই আপনার যে আর্টিসানের মতন হচ্ছে ইয়াতে মাইগ্রেশন ছিল আর কি পিএইচপি তে। আপনার জ্যাঙ্গোতে এখানেও আছে, মাইগ্রেশন। এখানেও আছে, হ্যাঁ, হ্যাঁ। লারাভেলও আছে তোমার মেক মাইগ্রেশন। মাইগ্রেশন। হ্যাঁ, এগুলো লারাভেলও আছে। প্রজেক্ট ইনস্টল হইতেই আমাদের সময় লাগবে। এখন মনে হয় হচ্ছে, রাফি। হইতে জিনিস, থাক, সমস্যা নেই। এবার আর প্রবলেম হবে না। সম্ভবত আমি যে ক্যামেরা অন করে রাখছি, তো একটু স্লো কাজ করছে মনে হয়। অফ করে রাখেন আপাতত। যে হয়ে যাচ্ছে, এবার আর প্রবলেম হবে না। এই যে অটো লোড ফাইলগুলো তোমার ইয়ে হচ্ছে, দেখো, ইনস্টল হচ্ছে। তো কম্পোজার ইনস্টল দিছি আমরা। আর তোমার হচ্ছে যে কম্পোজারের মাধ্যমে ওই ডিপেন্ডেন্সি গুলো ম্যানেজ করা হয় পিএসপি তে। হুম। পাভেল আর প্রবৃত্ত বিরক্ত হয়ে গেল। না ভাই, বিরক্ত না হয়, আমি ইনস্টল দিচ্ছি আর কি। ও,
কবিও ইনস্টল দিচ্ছ না পাবে? ভাই ওই যে এখন মনে হচ্ছে ইয়া সহ দেয় আর কি, রিয়াক্ট সহ অ্যাড করছে না ভিড আর কি। হ্যাঁ, রিঅ্যাক্ট সহ ভিউ সহ ইনস্টল হয়, ওটা ইয়ের হুম। ক্ষেত্রে হয় হয় আর কি। অনেক কিছুই একসাথে ইনস্টল দেওয়া যায়। নোট জেএস যেতে বেশি সময় লাগে ভাই। নোট জেএস তাও হচ্ছে ডিপেন্ডেন্সিস একটা মানে বেসিক ডিপেন্ডেন্স গুলো শুধুমাত্র ইয়া করে আর কি, ইনস্টল হয় আর কি। বুঝতে পারছি। আর এখন এটা মনে হয় A to Z প্যাকেজ ইনস্টল হয়েছে। তোমারও ইনস্টল হচ্ছে, কতটুকু হয়েছে? ভাই আমার নেট স্পিড আছে মোটামুটি, আমারটা হয়ে গেছে আর কি। আমার কতটুকু স্পিড দিচ্ছে দেখি তো। আর স্পিডে এখানে যত দেখা অত মনে হয় কাজও করে না। না ভাই, এটার সাথে আসলে মিলে না না, খুদাই। মানে এই স্পিডের সাথে বাস্তবে কাজের কোনো মিল নাই। না না, ওটা জাস্ট খালি একটা নাম্বার আমার শো করে, হুম। না, পাবলিকে খালি বোঝায় যে এরকম স্পিড আছে। এত স্পিড যদি পাই তাহলে তোমার একটা প্রজেক্ট নামতে এত সময় লাগে? ওইটাই ভাই। তাহলে ভয় স্পিড ভাই, ওই যে ইউটিউবে যেরকম সার্ভার স্পিড দেয় 100 MB, হুম, হুম। কিন্তু কাজের কাজ কিছুই করে না। আচ্ছা, মনে করো যে আমাদের বাংলাদেশ অনেক উন্নত হয়ে গেল। তোমার হচ্ছে যে এই ইউনিভার্সিটিতে সিএসসি আমরা যে কোর্স করি 4 বছরের, এখানে মনে করো ফার্স্ট ইয়ার থেকে লারাভেল, তারপর সেকেন্ড ইয়ারে নোট জেএস, তারপরে থার্ড ইয়ারে রিয়াক্ট, ফোর্থ ইয়ারে ভিউ জেএস। এইভাবে মনে করো তো সবাইকে প্রফেশনাল বানাইলো। এখন ল্যাব এক্সামে গিয়ে দেখা যাচ্ছে লারাভেলের পরীক্ষা দিতে গিয়ে তোমার হচ্ছে ইনস্টল হচ্ছে না লারাভেল, নেট প্রবলেমের কারণে। ছাত্রের কি অবস্থা হইবে তাহলে? স্যাররা বলবে এরা পারে না। হুম, স্যার বলবে পারে না। আচ্ছা রাফি, এই তোমার কি বলে, 15 মিনিট চলে গেলে গ্রুপে আবার ইয়ে দিও, লিঙ্কটা দিও, হ্যাঁ? ঠিক আছে ভাই। কয় মিনিট লাগলো আমাদের আজকে ইনস্টল দিতে দেখি? 32 মিনিট। সমস্যা নেই। যা ব্যাপার না, একবার ইনস্টল দেওয়া হয়ে গেলে ওটাতেই আমরা কাজ করতে পারবো, সমস্যা নাই। কবে ইনস্টল হয়েছে? হয়েছে ভাই, কিন্তু হচ্ছে ওই সার্ভার হচ্ছে ফেল দেখাচ্ছে, ফেল টু লিসেন অন পিএসপি সার্ভার আর কি। জাস্ট হচ্ছে আপনার ওই ফ্রন্ট এন্ড যেটা আছে না, এটাই শুধু শো করে। যদিও এটা কেন দেখাচ্ছে আসলে দেখতে হবে, জানি না। আচ্ছা, তুমি আমি ইয়ে করি, আমি আগে রান করে অথবা তোমারটাও রান করে দিতে পারো, যেহেতু চালু হয়েছে দেখি। তুমি স্ক্রিনটা শেয়ার দাও। ঠিক আছে, একটু দেখেন কেমন কি অবস্থা আর কি। উইন্ডো উইন্ডো আমারটা ততক্ষণে ইনস্টল হোক, দেখি তোমারটা। এন্টার স্ক্রিন দিয়ে দিই নাকি ঘর? হ্যাঁ, হ্যাঁ। ও সরি ভাই, আপনার দুজন একসাথে ইয়ে থাকি তো, রুমে থাকি তো ভুল করে। না, না, সমস্যা নেই, তোমরা দুই ফ্রেন্ড একসাথে থাকো। জি ভাই আর কি, আমি ও, খেয়াল করিনি মিউট। কি ফেল দেখাচ্ছে ইয়ে, দেখো তো ও কবি। ভাই হচ্ছে এইখানে এই যে ফেল টু লিসেন অন, এইটা দেখাচ্ছে আর কি। তুমি কি আর লোকাল হচ্ছে এটা। তুমি কি ইয়ে চালু করছো, কোনো কমান্ড চালাইছো? ওই যে ভাই কম্পোজার রান টেপ দিলে তো হচ্ছে আমাদের এইটা হচ্ছে না, না, রান না, হয়ে তোমার গেছে। লারাভেলে ওইটা কম্পোজার রান দিয়ে দিতে হবে না। তুমি ইয়ে করো, টার্মিনালটা আবার ইয়ে করো, মানে প্রথম থেকে যেখানে কমান্ড দেয় ওইটা চালাও। এবারে হ্যাঁ, এখন লেখো যে পিএইচপি আর্টিজান সার্ভ লেখো। পিএসপি আর্টিসান। তারপর স্পেস দিয়ে সার্ভ। এখন ইন্টার দাও তো দেখি যে সার্ভারটা চালু হয় কিনা। ফেল টু এই ফেল লিসেন, এত রিজন হোয়াট। আচ্ছা, কম্পোজার ডট জেসন আর প্যাকেজ ডট জেসনে যাও তো দেখি, ফাইলটা যায় ভিএস কোডে হয় কম্পোজার ডট জেসন।
লারাভেল ফ্রেমওয়ার্ক কত ইনস্টল হয়েছে 11.31। আর তোমার হচ্ছে প্যাকেজ ডট জিসনে যাও তো দেখি। তোমার পিসিতে তো কম্পোজার ইনস্টল না থাকলে পরে লারাভেল ইনস্টল হইতে হইতে পারে। পারে ভাই আর কি, এটা হইতে পারে। আমি তো ওই যে ভাই এটা হার্ড দিয়ে করলাম এই কারণে আর কি হইতে পারে এরকম। ও আচ্ছা আচ্ছা। যে ওরা যে নতুন যে প্যাকেজ ইয়া নিয়ে আচ্ছা আসছে না, ভেন্ডর একটা ফাইলগুলো তোমার ইনস্টল হয়েছে দেখো তো, ভেন্ডর ডিরেক্টরি আছে কিনা। ভেন্ডর ফাইল, ভেন্ডর তো আছে। ভেন্ডর তো এখানে ভাই সবই দেখতেছি হ্যাঁ হ্যাঁ আসলে। আছে আছে আছে, দেখা যাচ্ছে। আচ্ছা তাতে কোনো প্রবলেম নাই, কিন্তু তোমার কমান্ড লাইন চালালেই। এটা হইতে পারে আসলে কোনো আচ্ছা সার্ভিস অন্য টার্ভিস কোনো অন করা নাই। টার্মিনালে, তুমি টার্মিনালে গিয়ে কম্পোজার লিখে ইনস্টল করো তো, মানে ইন্টার দাও তো। কম্পোজার, বা এই যে কম্পোজার ইনফরমেশন সবই আসে। তাহলে তো সার্ভার চালু হওয়ার কথা। ইয়ে চালু করেছো, সেটা ঝামেলা। জ্যাম চালু করে রাখছো। জাম চালু করা আছে ভাই। আর ওই যে ওরা যে যেটা ইয়া করছে না, এই যে নতুন যেটা আর কি, এই যে লারাভেল হার্ট নামে যেটা আর কি, এটা তো এটা তো আমাদের সব প্যাকেজই আছে, নোট প্যাকেজ, নোট মডিউল, নোট জেএস বলেন, পিএসপি বলেন, আচ্ছা এরা এ টু আমারটা জেড হয়েছে প্যাকেজ দেখি, দিয়ে দিছে। আমারটা হয়েছে, আমি দেখি কি হয়। ইয়ে কবির। আচ্ছা ঠিক আছে ভাই, আপনি একটু হ্যাঁ দেখেন আর কি, তারপর আমি একটু দেখি আর কি। তারপরে দরকার হলে ওইটা বাদ দিয়ে এইভাবে কমান্ড দিয়ে কাজ করবো, দেখো তো কি হয়। হ্যাঁ ঠিক আছে ভাই, ঠিক আছে, তুমি তাহলে স্টপ দাও। ঠিক আছে। আমারটা ইনস্টল হয়েছে। দেখা যাচ্ছে স্ক্রিন। জি ভাই দেখা যাচ্ছে। এই যে দেখো তোমার প্রজেক্ট ইনস্টল হয়ে গেছে, এই যে সাকসেসফুল লেখাটা চলে আসছে, যে অ্যাপ্লিকেশন কি সেট সাকসেসফুলি। এখন তোমার হচ্ছে যে এখানে একটা ইররও আসছে যে ফাইল এক্সিস্ট ডাটাবেস। আচ্ছা এগুলো আমার দেখার দরকার নাই, আমরা প্রজেক্ট ডিরেক্টরিতে যাব কিভাবে, সিডি দিয়ে যাইতে পারি তাই না, সিডি লারাভেল প্র্যাকটিস। আচ্ছা এইটা আমরা একটু রান করে দেখি পিএসপি আর্টিজান সার্ভ দিয়ে। তো এই ইয়েটা আমাদের কপি করতে হবে, থার্ড ব্র্যাকেটের ভিতরে যেটা আছে না, জি ভাই। এই সার্ভারটা কপি করতে হবে, করে ব্রাউজারে আমাদের পেস্ট করতে হবে। তো থার্ড ব্র্যাকেটটা মুছে দিতে হবে। এখন দেখি প্রজেক্টটা চালু হয় কিনা। আচ্ছা এখানে দেখো লেখা আছে আমার প্রজেক্ট চালু হয়েছে, ইয়ে কবির, বুঝছো। মানে এখানে প্রবলেম হচ্ছে, দেখো কানেকশন এসকিউএল লাইট, আমি কখনো এসকিউএল লাইট ইউজ করি নাই, আমি মাই এসকিউএল সবসময় ইউজ করি। হ্যাঁ তো ভাই ডিফল্ট ভাবে ইনস্টল হলো স্কুল লাইট। হ্যাঁ ডিফল্ট ভাবে নিছে। তো আমরা কি করব, ভিএস কোডে তোমার হচ্ছে প্রজেক্টটা ওপেন করে নিব। ওপেন করে নিয়ে আমাদের সার্ভারটা চালুই থাক, তাতে কোনো সমস্যা নাই। সার্ভারটা চালু থাক। এখন হচ্ছে তোমার লারাভেলের এই যে এখানে যে ইররটা আমরা খাইছি, এসকিউএল লাইট, এটা আসতে হবে মানে ডাটাবেজের যত কানেকশন সেটা দেওয়া থাকে তোমার হচ্ছে ডট ইএনভি নামে একটা ফাইল আছে লারাভেলের, ঠিক আছে। তো ডট আর ইএনভি ফাইল এগুলো মুখস্থ করতে হবে না, তোমরা একদিন দুদিন প্র্যাকটিস করলে হয়ে যাবে। তো ডট ইএনভি ফাইলে দেখো এই যে 24 নম্বর লাইনে এসকিউএল লাইট লেখা আছে, এই যে দেখতে পাচ্ছ। জি ভাই। তো এখানে এসকিউএল লাইট না দিয়ে মাই এসকিউএল দেবো, মাই এসকিউএল। এখন দেখি আমাদের এই এররটা কি আসে। আচ্ছা এখন বলছে আননোন ডাটাবেস লারাভেল, তার মানে কি, এই যে তোমার হচ্ছে এখানে দেওয়া আছে না, এই লাইনগুলো কমেন্ট করা আছে, আমাকে কমেন্ট আউট করতে হবে, মানে আনকমেন্ট করতে হবে আর কি। এই যে, তো এই লারাভেল নামের তো কোনো ডাটাবেস নেই, আমাদের ডাটাবেস কি আমরা ক্রিয়েট করছি ওইটার সাথে কানেকশন দেব, এই যে লারাভেল লার্নিং, ঠিক আছে। জি ভাই। এইটা কপি করে এনে তোমার হচ্ছে এই জায়গায় পেস্ট করবো, ডিবি ডাটাবেস। এটুকু দিলেই আমাদের হচ্ছে যে পিএসপি তে আমরা কি করতাম, মাই এসকিউএল আই কানেক্ট, মনে আছে তো নাকি। হ্যাঁ হ্যাঁ। মাইএসকিউএল আই কানেক্ট কি, হোস্ট নেম, ডিবি নেম, ইউজার নেম, পাসওয়ার্ড, অত কিছু করতে হবে না। এখানে যা শুধু ডাটাবেজের নামটা তুমি বসায় দিবা, তাহলে ওই ডাটাবেজের সাথে কানেক্ট হয়ে যাবে। এখন কিভাবে কানেক্ট হবে, তোমার তো সার্ভারের ডাটাবেজের সাথে কানেক্ট হবে তাই না। হুম। তো যেহেতু আমাদের ইয়ে সার্ভার লারাগন সার্ভার চালু করে আছে, লারাগন সার্ভারের মধ্যে আমরা যে মাইএসকিউএল ডাটাবেস সার্ভার আছে সেইটা, সেই ডাটাবেস সার্ভারের যে ডাটাবেসটা আছে লারাভেল লার্নিং, ওইটার সাথে আমরা কানেক্ট করলাম।
ঠিক আছে? এখন বুঝতে দেখা পারছি। যাচ্ছে তোমার এই ইরোরটা আর আসার কথা না। আচ্ছা, এখন আবার অন্য ইরোর আসছে, দেখো যে টেবিল লারাভেল লার্নিং সেশন ডাজ নট এক্সিস্ট। এটা কই থেকে আসতেছে, তাই না? তো এইটা আসতেছে তোমার এটুকু তো বুঝছো, তাই না রাফি? জি ভাই, এটুকু বুঝতে পারছি। এটুকু থেকে তো কোনো প্রবলেম নাই। আর ভিডিও তো হচ্ছে, এখন হচ্ছে সেশনটা আসতেছে কই থেকে? আমাদের ইরোরটা কি, যে টেবিল লারাভেল লার্নিং ডট সেশন, অর্থাৎ লারাভেল লার্নিং ডাটাবেজের মধ্যে সেশন ডাজ নট এক্সিস্ট, এই সেশন নামে কোনো টেবিল পাচ্ছে না। তো লারাভেল টেবিল তৈরি হয় মাইগ্রেশন ফাইলের মাধ্যমে। মাইগ্রেশন ফাইলটা থাকে ডাটাবেস ফোল্ডারের মধ্যে, এই যে। তো ডাটাবেস ফোল্ডারের মধ্যে মাইগ্রেশন ফোল্ডার আছে, সেখানে গিয়ে যদি তুমি ইউজার টেবিলে যাও, তাহলে দেখা যাবে যে তোমার সেশন নামক হচ্ছে একটা ইয়ে আছে, দেখো স্কিমা আছে, দেখছো? জি ভাই। তো আমরা কি করব, তোমার একটা, আমাদের তো ডাটাবেসে কোনো টেবিলই নাই, তাহলে পাবে কেমন? দেখো কোনো টেবিল নাই, আছে হ্যাঁ। নাই। তো আমরা টেবিল ক্রিয়েট করব, তো ডাটাবেসে টেবিল ক্রিয়েট করবো কিভাবে? মাইগেট কমান্ডের মাধ্যমে। ওই যে রাফি যেটা বললাম ভাই, আর্টিজান কি, হ্যাঁ, হ্যাঁ। আর্টিজানের মাধ্যমে আমরা এই মাইগ্রেশন ফাইলগুলো রান করব। তাহলে এই মাইগ্রেশন ফাইলের মাধ্যমে আমাদের দেখো টেবিল ক্রিয়েট হবে কয়টা, একটা ইউজার টেবিল ক্রিয়েট হবে, এই যে ইউজার, দেখছো? হ্যাঁ, হ্যাঁ। তারপর 3টা টেবিল ক্রিয়েট হবে। পাসওয়ার্ড রিসেট টোকেন, সেশন টেবিল ক্রিয়েট হবে, আরো টেবিল ক্রিয়েট হবে, এই যে ক্রিয়েট ক্যাশ টেবিল। এখানেও দেখো আরো দুইটা স্কিমা আছে, তাহলে 3টা 2টা 5টা, 5টা আর ক্রিয়েট জবসের মধ্যে 6টা 7টা 8টা টেবিল তো তোমার ক্রিয়েট হবেই বাই ডিফল্ট হুম। এমনিতেই। তো তাহলে মাইগ্রেশন ফাইলগুলো রান করার জন্য লারাভেলের কমান্ড হচ্ছে পিএসপি আর্টিজান। এগুলো আমরা আবারও দেখবো যখন ক্রুড অপারেশন করবো না, আবারও দেখবো। কিন্তু যেহেতু আমরা প্রজেক্টের ইনিশিয়াল সেটআপে এই এররগুলো খাচ্ছি, সেগুলো তো আমাদের সলভ করতে হবে, তাই না? জি ভাই। তো আমরা পিএসপি আর্টিজান মাইগ্রেট কমান্ডটা চালাবো। মাইগ্রেট কমান্ডটা চালালে কি হলো দেখো, এই যে দেখো তোমার এখানে রাফি দেখো, ক্রিয়েট ইউজার্স টেবিল, ক্রিয়েট ক্যাশ টেবিল, ক্রিয়েট জবস টেবিল। মানে এই যে তুমি এই মাইগ্রেশন ফাইলগুলো দেখো, ক্রিয়েট ইউজার্স টেবিল, ক্রিয়েট ক্যাশ টেবিল, ক্রিয়েট জবস টেবিল, এই মাইগ্রেশন কমান্ডগুলো তোমার রান হয়েছে, হওয়ার ফলে তোমার টেবিলটাও ক্রিয়েট হয়েছে, তুমি দেখো এই যে 8টা হুম। বলছিলাম তো 9টা হয়ে গেল, তার মানে আমার হিসাব ভুল হয়েছে না? আচ্ছা যাই যাই হোক, হোক, সমস্যা নাই এটা। সেটা কোনো বিষয় না, আমাদের তো টেবিল ক্রিয়েট হয়েছে। এখন আমরা যদি তোমার ওই আর্টিজান সার্ভ কমান্ডের মাধ্যমে লারাভেলের সার্ভারটা চালু করে রাখবো। আচ্ছা, চালু করে রাখলে এখন দেখবা এই ইরোরটা চলে যাবে, এই যে। এখন এখানে তোমার দেওয়া আছে যে লারাভেল কত ভার্সন ইনস্টল দেওয়া আছে, যে লারাভেল 11.3.2 আচ্ছা। তো ইয়ে কবির, আমার তো গুলো সলভ হলো, তোমারটা মনে হয় হার্ডলি ইনস্টল দিছে, যার কারণে মনে হয় হলো না ওইটা। হ্যাঁ, জি ভাই, একটু সমস্যা আছে ওটার কিছু একটা, হুম, আমি দেখতেছি ভাই আচ্ছা। সমাধান করা যায় কিনা। এখন আমাদের যেহেতু প্রজেক্ট রান হচ্ছে, এখন আমরা একবারে বেসিক পার্ট থেকে শুরু করব, যে কিভাবে কি হয়। লারাভেল প্রজেক্টের আমরা সর্বপ্রথম দেখবো যে ডাটাবেজের কানেকশন কোথায় দেয়, তাই না রাফি? জি ভাই। তো ডট ইএনভি নামক একটা ফাইল থাকবে, এখানে যে এইটুকুর মধ্যে ডাটাবেজের কানেকশন থাকে, ঠিক আছে? ডিবি কানেকশন মাই এসকিউএল, তারপরে ডিবি হোস্ট 127.0.0.1, মানে যে এই হোস্টটা, এই যে যেটা রান হচ্ছে, যে এইটা। জি ভাই। আর ওখানে কি লোকাল হোস্ট দিলে কাজ করবে? হ্যাঁ হ্যাঁ, লোকাল হোস্ট দিলেও কাজ করবে তোমার, এই যে এইভাবে হ্যাঁ, হ্যাঁ। লোকাল হোস্ট, তারপর প্রজেক্টের নাম দিলে চলে আসে, বুঝছো? হুম, হুম। এই যে এইভাবে লোকাল হোস্ট, তারপর যদি প্রজেক্টের নাম কি, লারাভেল প্র্যাকটিস, না জি ভাই। প্র্যাকটিস দিলেও চলে আসবে। এখন এখানে আবার পাবলিকে হিট করতে হবে, এই যে, তাহলে প্রজেক্টটা রান হবে, বুঝছো? তো বুঝতে পারছি ভাই। এইটা প্রফেশনাল কোনো ওয়ে না, তোমার প্রফেশনাল ওয়ে হচ্ছে কমান্ডের মাধ্যমে, মানে কমান্ডের মাধ্যমে বলতে সার্ভারের মাধ্যমে, বুঝছো? জি আমাদের যে ভাই। কি বলে, সার্ভার যে কোডটা আমাদেরকে প্রোভাইড করে, ওইটার মাধ্যমে আমরা রান করব। আচ্ছা, এটা কি পোর্ট টোট চেঞ্জ করা যায়? এই যে এগুলো বাই ডিফল্ট তো এগুলো থাকে, আমি চেঞ্জ কখনো করি নাই। মানে পোর্টের কথা বলতেছি, এই তো 8000 পোর্টে রান হচ্ছে ওই যে এইটা, আপনার এটা না, অ্যাপ্লিকেশন। হ্যাঁ হ্যাঁ, না ওইটা তো আমি কখনো চেঞ্জ করি নাই, লাইভও করছি ওইভাবেই থাকে, শুধু এইটুকুর আচ্ছা। মধ্যে তোমার ইয়ে হয়, তোমার হচ্ছে হুম, যে ডোমেইনটা যুক্ত হয়ে যাবে আর কি। হ্যাঁ, হ্যাঁ।
ওটাই হয়তো বলতেছি। বা চেঞ্জ করা যাইতেও পারে, সেটা কাস্টমাইজ করতে হবে অনেক, বুঝতে পারছো? ওইখানে মেবি আছে, দেখেন খুঁজে পাইলে পাইতে পারেন। এটা এখানে হয়তো নাই, কোনো জায়গা থেকে এটা হচ্ছে যে তোমার এই যে যেমন অ্যাপ ইউআরএল, এইচটিটিপি হুম, হুম। লোকাল হোস্ট, তারপর আর কি কি সব আছে, এই যে নেম হোস্ট, রেডি হোস্ট, সব তোমার ওই এই কোডটাই দেওয়া আছে, বুঝছো? জি ভাই, সমস্যা নেই। ও, আচ্ছা, এখন তাহলে এইটুকু আমাদের এখানে প্রধানত কাজ হচ্ছে আপাতত ডাটাবেস কানেকশনটা এইটুকুর মধ্যে দেওয়া, এখানে তো আমাদের প্রবলেম নেই, শুধু ডাটাবেসের নামটা বহায় দেবো। আচ্ছা, বহায় দেওয়ার পর সেশনের ওই যে মাইগ্রেশন ফাইলগুলো আছে, এগুলো আসলে আমরা সার্ভ কমান্ডটা চালা দেবো, সার্ভ না, মাইগ্রেশন কমান্ডটা, পিএসপি আর্টিজান মাইগ্রেট, ভিডিও দেখে নিও। এখন যে বিষয়টা হচ্ছে, আমাদের আগে বুঝতে হবে যে লারাভেলের যে ভিউটা আসতেছে সেটা কই থেকে আসতেছে, তাই না? হ্যাঁ, হ্যাঁ, কোন পেজ থেকে রেন্ডার কোন হচ্ছে আর কোন কি, পেজ থেকে আসতেছে। তো প্রথমে বুঝতে ফাইল হবে থেকে। প্রথমে বুঝতে হবে এটা আমাদের মেইন ডোমেইন, তাই না? তো মেইন ডোমেইন এখন লারাভেলের এটা তো একটা এইচটিটিপি রিকোয়েস্ট, তাই না? হ্যাঁ, তো এইচটিটিপি রিকোয়েস্ট লারাভেলে যায় কোথায়? সর্বপ্রথম তোমার লারাভেলের রিকোয়েস্টটা যায় হচ্ছে এই পাবলিক ফোল্ডারের ভেতরের index.php ফাইলে, এই যে। হুম, হুম, এখন index.php তে যা দেখো অনেকগুলো ফাইল আবার রিকোয়ার টিকোয়ার করা আছে এখানে, ভেন্ডর অটোলোড.php, তাই মূলত এই অটোলোড.php এর মাধ্যমে তোমার ক্লাস ফাইলগুলো রিকোয়ার হয়, বুঝছো? আচ্ছা, বুঝতে এখন পারছি। তুমি এই index.php ফাইলটা মাধ্যমে লারাভেলের এই ভিউটা আসতেছে কিনা এটা চেক করার জন্য আমরা কি করতে পারি, এই index.php ফাইলের নামটা আমরা চেঞ্জ করে দিলেই তো বুঝতে পারবো যে এখন এটা কাজ হয় কিনা, তাই না? জি ভাই। তো এটার নামে ইন্ডেক্স না দিয়ে মনে করো আইএন ডবল এক্স বা ট্রিপল এক্স দিয়ে দিলাম। তার মানে কি, যদি index.php লারাভেল বাই ডিফল্ট করা থাকে তাহলে এখন তো ইরর খাবো, তাই না? হ্যাঁ, আচ্ছা, তাহলে আমরা যদি রিলোড দিয়ে দেখো কি হয়, এই যে দেখো রিকোয়ার ওয়ান্স তোমার হচ্ছে পাবলিক index.php, এটা পাচ্ছে না, বুঝতে পারছো? হুম, তার মানে পাবলিকের যে index.php থেকে পাথ, এটা আমরা বুঝতে পারলাম। তো আমরা আগের মতো করে দেবো, index.php করে দেবো আবার রিনেম করে। আচ্ছা, এখন দেখো আর আমাদের ওই রেটটা থাকবে না। আচ্ছা রাফি, মনে হয় টাইম শেষ, ইয়ে দাও, নতুন লিঙ্ক দাও। হ্যাঁ রাফি, শুনতেছো? হ্যাঁ ভাই, শুনতেছি। আচ্ছা, আমি স্ক্রিন শেয়ার দিই। তো হুট করে চলে গেছে। নোট করে চলে গেছে। আচ্ছা, তো আমরা যে কাজ করলাম কি, index.php ফাইলের নাম চেঞ্জ করলে প্রজেক্টে এরর আসতেছিল, তাই আমরা index.php ফাইলের নামটা আবার আগের মতোই রাখলাম, ঠিক আছে? জি ভাই। আগের মতো রাখার ফলে আমাদের ওই এররটা দেখো চলে গেছে, এই যে আর কোনো এরর নাই প্রজেক্টে। আচ্ছা, এতটুকুতে তো আমাদের প্রবলেম নাই, তাই না? ভাই আচ্ছা, এখন index.php থেকে বিভিন্ন ফাইল টাইলের মাধ্যমে এখন যাবে হচ্ছে এখানে আমাদের যে লারাভেলের যে এই যে এটা তো একটা রাউট, তাই না? হ্যাঁ, হ্যাঁ, এটা একটা হোম রাউট। হোম রাউট। তো এই রাউটটা থাকে তোমার কোথায় থাকে হচ্ছে, লারাভেলের একটা ফোল্ডার আছে, নাম হচ্ছে রাউটস ফোল্ডার। রাউটসের ওয়েব ডট পিএসপি নামক একটা তোমার ইয়ে আছে, ফাইল আছে। তো ওয়েব ডট পিএসপিতে যদি আমরা যাই, তাহলে দেখো এখানে বেস ইউআরএল এর একটা ইয়ে দেওয়া আছে, দেখো ফাংশন লেখা আছে, এই যে এটা। স্ল্যাশ। তো রাউট কিভাবে ডিক্লেয়ার করতে হয় এটা আমি দেখাবো, সমস্যা নেই। আপাতত এটা বুঝো, এখান থেকে একটা ভিউ রিটার্ন করতে, ওয়েলকাম, ঠিক আছে? তো
এই ওয়েলকামটা থাকবে কথা ভিউ মানে তোমার হচ্ছে এই রিসোর্সের মধ্যে ভিউজ ফোল্ডার, বুঝতে পারছো? এখানে যদি কোনো ভিউ রিটার্ন করা থাকে তাহলে বুঝতে হবে এটা হচ্ছে রিসোর্সের এই ভিউজ, ঠিক আছে? তো রিসোর্স মানে লারাভেলের যত ভিউ ফাইল সব থাকে তোমার এই রিসোর্সের মধ্যে, বুঝতে পারছো? জি ভাই। তার মানে আমাদের যে আউটপুটটা আসতেছে এটাও রিসোর্সের মধ্যে থেকে আসতেছে। তো রিসোর্সের কোথায়? রিসোর্সের এই ভিউজের মধ্যে। ভিউজের মধ্যে দেখো এই যে ওয়েলকাম ফাইলটা রিটার্ন করছে না, সেই ওয়েলকাম দেখো এখানে আছে। তো এখানে ওয়েলকাম ডট ব্লেড ডট পিএসপি, ব্লেড হচ্ছে লারাভেলের একটা টেমপ্লেট ইঞ্জিন। আমরা যেমন পিএসপিতে লিখতাম না যে স্যাম্পল ডট পিএসপি, তো লারাভেলে হচ্ছে তোমার ওয়েলকাম ডট পিএসপি না, ওয়েলকাম ডট ব্লেড ডট পিএসপি দিতে হয়, ঠিক আছে? তো জি এই ভাই। ব্লেড সিনটেক্সের কিছু সুবিধাও আছে, ওইটা আমরা দেখবো। তো এই ওয়েলকাম ডট ব্লেড ডট পিএসপি মানে এখান থেকে তো রিটার্ন করছে ওয়েলকাম, এখানে আর তোমার এইটা লিখতে হবে না যে ওয়েলকাম ডট ব্লেড ডট পিএসপি, এটুকু লিখতে হবে না। জাস্ট এইটুকু লিখলেই বোঝা যাবে যে ভিউজের মধ্যে ওয়েলকাম ডট ব্লেড ডট পিএসপি ফাইল। তবে এইখানে তোমার ওয়েলকাম ডট ব্লেড ডট পিএসপি মানে ওর এক্সটেনশনটা লিখতে হবে, ঠিক আছে? জি ভাই। আচ্ছা, তাহলে এই ফাইলটা ওপেন করি। এখন এই ফাইল ওপেন করলে দেখো এই যে লারাভেল টাইটেল আছে, এই যে লারাভেল টাইটেল, তারপরে এই যে আর সব কি কি আছে। তো আমরা যদি এগুলো চেঞ্জ করে দিই, পুরো ফাইলটাকে মনে করো আমি ইয়ে করলাম, মেইন কন্টেন্টটা এখানে আর কি। এই কন্টেন্টটা মনে করো আমি ডিলিট করে দিলাম বা এখান থেকে কমেন্ট আউট করলাম। কমেন্ট আউট করলে এখন আর কিছু পাওয়ার কথা না, ফাঁকা পাওয়ার কথা। এই যে দেখো কিছুই নাই। জি ভাই। তো এখন যদি এই ফাইলের নিচে কমেন্টের পরে আমরা আবার কিছু লিখি, সাপোজ মনে করে এখানে লিখলাম h2 ট্যাগ বা h1 ট্যাগের মধ্যে লিখলাম যে হোম পেজ, হ্যাঁ? আচ্ছা, এখন যদি আমরা রিলোড দিই তাহলে হোম পেজ লেখাটাই দেখা যায়, ঠিক আছে? জি ভাই। তাহলে এটুকু থেকে তোমরা কিন্তু অনেক কিছু শিখলা যে লারাভেলের যে রাউটিং থাকে, মানে রাউটিং বলতে তো আমরা বুঝি ব্রাউজারের যে পাথটা থাকে, তাই না? জি ভাই, ব্রাউজারের হ্যাঁ, ইউআরএল আর কি, যেটা ইউআরএল আর কি। ওই ইউআরএলটা থাকবে তোমার কোথায়? রাউটসের, ভিউজ। লারাভেলের মধ্যে রাউটসের ওয়েব ডট পিএসপি ফাইল, এই যে ওখানে রাউটসটা ডিফাইন করা থাকবে। আর সেই রাউটের মধ্যে আবার কি থাকবে? টিক লেখা থাকবে কোনো ভিউ ফাইল ইয়ে হয় কিনা, রিটার্ন হয় কিনা। আচ্ছা, এখন আমরা যদি এই ভিউ ফাইলে তোমার, ভাই এখানেই তো আমরা হচ্ছে সমস্ত আমাদের যে ফ্রন্ট এন্ডের যদি কোনো পেজ তৈরি করি আর কি, হ্যাঁ যদি হ্যাঁ অ্যাবাউট পেজ তৈরি করি তাহলে হ্যাঁ, এখানে রাউট ডট সব সব মানে এখানেই। সব এখানে আর কি। তবে আমরা আরও কিছু শিখবো, যেটা হচ্ছে আমরা কাস্টম ওয়েব ডট পিএসপির মতো আরও ফাইল তৈরি করতে পারি, যেমন অ্যাডমিন ডট পিএসপি। অ্যাডমিনের জন্য আমরা অ্যাডমিন ডট পিএসপি, অ্যাডমিনের রাউটগুলো আলাদা করলাম, ওয়েব ডট পিএসপি ফাইলের মধ্যে ফ্রন্ট এন্ডগুলো রাখলাম, বুঝতে পারছো? জি ভাই। ভাই ওই যে ফাইলের নাম ডট ব্লেড ডট পিএসপি, এটা কি প্রি ডিফাইন নাকি? ব্লেড ডট পিএসপি মানে আচ্ছা, ব্লেড। হ্যাঁ, ব্লেড ডট পিএসপি এটা হচ্ছে, বুঝলাম না, প্রি ডিফাইন সেটা বলতেছো? ভাই ওই যে আমরা যে ভিউ তৈরি করতেছি না, মানে ওয়েলকাম নামে যে ভিউটা তৈরি করতেছি, তারপরে আমরা ডট পিএসপি ডিরেক্ট লিখলে হবে না? ও, ডট পিএসপি লিখলেও আসবে, কিন্তু তোমার ওখানে কিছু প্রবলেম ফেস করবো, সেগুলো আমরা দেখবো, বুঝতে পারছো? ওইটা আমি একটু পরে ক্লিয়ার করতেছি ছোটো ভাই, সেটা আমি ক্লিয়ার করতেছি। মনে করো যে এখানে ওয়েলকামের জায়গায় আমরা ওয়েলকাম ডট পিএসপি লিখলাম, ঠিক আছে? কোশ্চিনটা পাবেল করছো? ভাই জিপি তো খালি আছে শুধু। আচ্ছা, ভাই আমার তো দেখছি ভাই, এটা দেখছি। ও আচ্ছা, কবির করছো কোশ্চিনটা না? ভাই আচ্ছা, তাহলে রাফি দেখো এই ফাইলের নাম আমরা হচ্ছে যে ওয়েলকাম ডট পিএসপি করে দিলাম। দেওয়ার ফলে দেখো আমি যে কমেন্ট করছিলাম ওই কমেন্টটা কাজ করবে না। এখন দেখো আমরা এই ফাইলে ইরো খাবো সম্ভবত। ও, ইরো খাইনি, কি হয়েছে দেখো, ওই ভিউটাও আসছে, পাশাপাশি যে এগুলো সব কি সব হেন তেন আসছে, দেখো দেখছো? চলে আসে। ও আচ্ছা, তা থাক, আমরা এই কমেন্ট পুরোটাই ইয়ে করে দেবো, পুরোটাই আমরা বাদ দিয়ে দেবো। এখন দেখো যে নর্মাল পিএসপি আর এই ব্লেড সিনট্যাক্সের মধ্যে পার্থক্য কি, এটা আমরা একটু দেখি, তাই না? তো এখানে মনে করো আমরা কি করতাম, তোমার হচ্ছে পিএসপিতে কোনো কিছু আমরা ইকো করতে লাগলে কি করতাম, লেস দেন কোশ্চিন মার্ক পিএসপি কোশ্চিন মার্ক গ্রেটার দেন ইকো ইসি ইকো, মনে করে লিখলাম হচ্ছে
করিম, তাই না রাফি? এইভাবে না? জি ভাই। এখন আমরা এই লেখাটা আমরা আউটপুটে পাবো করিম, এতে তো কোনো আমাদের প্রবলেম নেই, আমরা বুঝতে পারতেছি, তাই না? এই যে করিম। এখন বিষয় হচ্ছে যে আমরা যদি ব্লেড করি তাহলে কি সুবিধা পাবো? দেখো আমি এটাকে ব্লেড করলাম, আবার রিনেম করে, তোমরা বুঝতে পারবা পার্থক্যটা কি। ব্লেড ডট পিএসপি। এখন দেখো যদি আউটপুটটা দেখি, আউটপুটের কোনো পরিবর্তন নাই, তাই না? জি ভাই। আচ্ছা, এখন আমি চাচ্ছি যে এত ভেজাল করবো না, ইকো করার জন্য আমার এত একটা ব্লগ লিখতে হচ্ছে, আবার ব্লগ শেষ করতে হচ্ছে, সেমিকলন দিতে হচ্ছে, আমি এসব কিচ্ছু করবো না, আমি জাস্ট এইভাবে লিখবো। আচ্ছা দেখো তো এবার আউটপুটে কোনো পরিবর্তন হয় কিনা, কোনো চেঞ্জ আছে? না ভাই। আচ্ছা, না ভাই। তাহলে কি করলাম, ব্লেডের মধ্যে জাস্ট ডবল কার্লি ব্রেস দিয়ে আমরা করিম লিখলাম, সেটাই আমার আউটপুটে দেখাচ্ছে, আমার কোনো ইররও খাচ্ছি না। কিন্তু এই ফাইলটাকে আমি যদি ব্লেড না করে নর্মাল পিএসপি করে দিই তাহলে কি হয় দেখো, এখন তো নর্মাল পিএসপি। ইরোর আছে কথা। আচ্ছা এখন দেখো কি হয়, পুরা টুকি হয়েছে। বুঝতে পারছো? তার মানে এখন তোমার কি জি ভাই, করতে বুঝতে হবে, পারছি। এখন তোমাকে এই করিম লেখাটা ইকো করতে হলে এইটা আর চলবে না, তোমাকে লিখতে হবে এইভাবে, পিএসপি থিমকে করতে হবে। এইটা লিখতে হবে তোমার। এই যে, এখন তুমি হচ্ছে এই আউটপুটটা পাবো, বুঝতে পারলে রাফি কবির দুজনেই? জি ভাই, বুঝতে পারছি। আচ্ছা পাভেলকে বলতেছি না কারণ ওর কথাটা শোনা যাচ্ছে না, পাভেল শুনলেই হবে, সমস্যা নাই। কি হয়েছে আজকে? আচ্ছা, তাহলে মনে হয় আমার মনে হয় যে ব্লেডের আর নর্মাল পিএসপি ফাইলের মধ্যে যে পার্থক্য কি এটা আমরা বুঝতে পারলাম, তাই না? জি ভাই। হুম, আচ্ছা, তাহলে আমার ওই লারাভেল যেহেতু একটা ফ্রেমওয়ার্ক, তোমার একটা জিনিস ইকো করার জন্য এত ভেজাল করতে হবে, জাস্ট তোমার হচ্ছে এর নামটা ব্লেড দিলে আমরা ডবল কার্লি ব্রেস দিয়ে আউটপুট প্রিন্ট করার সুবিধাটা পাবো। আচ্ছা, এখন আর প্রবলেম নেই, এই যে। আচ্ছা তাহলে আমরা কি বললাম, একটা ব্লেড ফাইল এবং নর্মাল পিএসপি ফাইলের মধ্যে পার্থক্যটা আমরা বুঝতে পারলাম। এখন বিষয় হচ্ছে এখানে যদি আমরা রিটার্নটাকে কমেন্ট করে ফেলি, কমেন্ট করে এখানে মনে করা হচ্ছে আমরা রিটার্ন করলাম একটা স্ট্রিং, রিটার্ন লারাভেল লার্নিং লিখলাম। এখন তাহলে কি আসার কথা রাফি? এইটা তো আপনার একটা পেজ ভিউ, এটা তো স্ট্রিং আসার কথা। এখন একটা স্ট্রিং আসার কথা, দেখো তোমার কোনো পেজ আসবে না, জাস্ট স্ট্রিং আসবে যেটা। তাহলে আমরা কি বুঝলাম, এই রিটার্ন থেকে আমরা স্ট্রিংও রিটার্ন করতে পারি, আবার ভিউ ফাইল মানে ব্লেড ফাইল, ঠিক আছে? লারাভেলে ভিউ ফাইল মানে হচ্ছে ব্লেড ফাইল, তো আমরা জি ভাই। এখান থেকে আমরা ভিউও রিটার্ন করতে পারি। তো আমরা জানি যে লারাভেল তারপর জ্যাঙ্গো এগুলো হচ্ছে এমভিসি ফ্রেমওয়ার্ক, তাই না? মডেল ভিউ টেমপ্লেট। হ্যাঁ, এফআরএ এমভিসি ফ্রেমওয়ার্ক। আচ্ছা, তো এমভিসি মানে মডেল ভিউ কন্ট্রোলার আমরা জানি, তাই না? জি ভাই। তো এখানে তো তুমি কোনো মডেলও নাই কন্ট্রোলারও নাই, তাহলে ভিউ তো রিটার্ন করতেছে আমার ওয়েব ডট পিএসপি, তো আমরা তো এই প্যাটার্নে কাজ করবো না, আমরা কন্ট্রোলারে যাব, তারপরে মডেলের সাহায্য নিব, তারপরে তো ভিউ রিটার্ন হবে। হ্যাঁ হ্যাঁ। তো মডেল ভিউ কন্ট্রোলার কিভাবে কাজ করে এটা আমরা প্র্যাকটিক্যালিও দেখব, আর আমরা যেহেতু কন্ট্রোলার নাই, মনে রাখতে হবে যে কন্ট্রোলার ছাড়া তো আর এমভিসি হবে না, তাই না? যেহেতু সিতে কন্ট্রোলার বোঝায়, এমতে মডেল ভিতে ভিউ, সিতে আর কি কন্ট্রোলার। তো মডেলও থাকতে হবে, কন্ট্রোলারও থাকতে হবে, ভিউ থাকতে হবে। তো ভিউ মানে কি, ভিউজের মধ্যে যেটা সেটাই ভিউ, ঠিক আছে? জি ভাই। তো আমাদের কন্ট্রোলার নাই, তাহলে আমাদের একটা কন্ট্রোলার ক্রিয়েট করতে হবে। তো কন্ট্রোলার দেখো এখানে আছে কার মধ্যে, অ্যাপের মধ্যে এইচটিটিপি ফোল্ডার আছে, সেখানে দেখো কন্ট্রোলার নামক একটা ফোল্ডারই আছে, কন্ট্রোলার্স দেখো। তখন এখানে কন্ট্রোলার ডট পিএসপি নামক একটা ইয়েই আছে, মানে ক্লাস ফাইল আছে, দেখো এই যে। এবং এইটা আবার অ্যাবস্ট্রাক্ট ক্লাস কন্ট্রোলার করা আছে, দেখো
বুঝতে পারছো? তো আমরা যদি অন্য একটা কন্ট্রোলার ক্রিয়েট করতে চাই তাহলে কি করতে হবে? এখানে আমার একটা ফাইল তৈরি করতে হবে যে mycontroller.php। সাপোজ একটা ক্রিয়েট করলাম আমরা, দেখো হ্যাঁ, এখানে একটা নিউ ফাইল নিলাম, সরি নিউ ফাইলের মধ্যে লিখলাম কি mycontroller.php। ঠিক আছে, এখন কি করব, এই কন্ট্রোলারের কোডটা কপি করব আমরা ওখান থেকে। আচ্ছা, এখন বিষয় হচ্ছে দুইটারই নেম স্পেস অ্যাপ এইচটিটিপি কন্ট্রোলার। এখন web.php তে আমরা মাই কন্ট্রোলারটাকে ইয়ে করব, ইম্পোর্ট করব। দেখো আমরা তো জানি যে রিকোয়ার করতে হয়, তো রিকোয়ার এখানে ওইভাবে না, এইভাবে ইউজ করতে হবে। পরে তোমার হচ্ছে ক্লাস ফাইলের নাম, তারপর হচ্ছে ক্লাসের নাম কি মাই কন্ট্রোলার, তাই না? তো জি ভাই, এখানে মাই কন্ট্রোলার। এখানে তোমার দিতে হবে মাই কন্ট্রোলার। তো মাই কন্ট্রোলারটাকে আমরা ইয়ে করলাম। আচ্ছা, আমি বুঝা দিচ্ছি, সমস্যা নাই, আপাতত দেখি রান হয় কিনা। এখন বিষয় হচ্ছে আমরা ইয়ে করব, একটা রাউট ডিফাইন করব। মনে করো এই হোম রাউটটাই আমি ফাংশনের মাধ্যমে না, কন্ট্রোলারের মাধ্যমে। তো কি করব, হতাশ হওয়ার কারণ নাই, আমি সব ব্যাখ্যা করব। হ্যাঁ রাফি? জি ভাই, বুঝতে পারছি কিছু একটা। হ্যাঁ আপনার মানে মেইন লজিকটা থাকবে কন্ট্রোলারে আর রাউটটা হ্যাঁ খালি হ্যাঁ করা হ্যাঁ। থাকবে। কারণ এখানে একটা ফাংশন দিলাম, মনে করো ইন্ডেক্স। তো আমার মাই কন্ট্রোলার আসলাম, নেম স্পেস। আচ্ছা, মাই কন্ট্রোলার এখানে মনে করো একটা ফাংশন ডিক্লেয়ার করলাম, পাবলিক ফাংশন ইন্ডেক্স। তো অ্যাবস্ট্রাক্ট ক্লাস হলে তো আর আবার ইয়ে ডিক্লেয়ার করা যায় না, কিছু অবজেক্ট করা যাবে না, আমরা এটাকে এমনি ক্লাস কন্ট্রোলারই থাক, সমস্যা কি? আচ্ছা, এখানে আচ্ছা দেখি আমরা কিছু একটা ইরর খাবো। ইরর খাওয়ার পরে মানে কমান্ড লাইনের মাধ্যমে এগুলো তো আমরা করতেই পারবো, কিন্তু আমরা ম্যানুয়ালি দেখতেছি, বুঝতে রাফে? জি ভাই। আচ্ছা, এখন যদি আমরা হোমে দেখি তাহলে কি ইররটা খাই আগে দেখি। ইন্টারনাল সার্ভার অ্যাপএসটি কন্ট্রোলার মাই কন্ট্রোলার ইজ নট ইনস্ট্যান্সিয়েবল। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখানে অ্যাবস্ট্রাক্ট দেওয়া আছে, এই কারণে আমরা হচ্ছে তোমার অ্যাবস্ট্রাক্টটা উঠা দিলাম। উঠা দেওয়ার পর এখন কি আসে, এই যে ঠিক আছে রাফি। জি ভাই। আচ্ছা, তাহলে কি করলাম দেখো, আমি যে কাজটা করলাম এটা তোমাকে ব্যাখ্যা করি। আমরা এই কন্ট্রোলার্সের মধ্যে মাই কন্ট্রোলার ডট পিএইচপি নামক একটা কন্ট্রোলার ক্রিয়েট করলাম। কিভাবে ক্রিয়েট করলাম, কন্ট্রোলার ডট পিএইচপি সব কোডগুলো কপি করে নিয়ে আসলাম, তাই না? হুম। নিয়ে এসে তোমার হচ্ছে এখানে পেস্ট করলাম। তো নেম স্পেসটা সেম রাখলাম, শুধু ক্লাসের নামটা মাই কন্ট্রোলার করে দিলাম। তো এটা যেহেতু অ্যাবস্ট্রাক্ট ছিল, অ্যাবস্ট্রাক্টের তো অবজেক্ট ক্রিয়েট করা যায় না, এই কারণে এই রোডটা দিচ্ছিল। দেখো অ্যাবস্ট্রাক্ট, এই যে অ্যাবস্ট্রাক্ট থাকলে কি হচ্ছে তোমার এই রোডটা দিচ্ছে যে ক্যান অ্যাপ এইচটিটিপি কন্ট্রোলার মাই কন্ট্রোলার ইজ নট ইনস্ট্যান্সিয়েবল। তার মানে এটার কোনো অবজেক্ট ক্রিয়েট করা যাবে না, তাই না? যেহেতু অ্যাবস্ট্রাক্ট ক্লাস আমরা জি ভাই, ইনহেরিটেন্স করে হ্যাঁ হ্যাঁ। তো যেহেতু কাজ। অ্যাবস্ট্রাক্ট করা যাচ্ছে না, আমরা অ্যাবস্ট্রাক্ট দিব না, এটা নর্মাল ক্লাস দিব। এখন তাহলে আমরা কি করলাম, এইখানে তোমার একটা রাউট ডিফাইন করলাম। তো রাউট ডিফাইনের নিয়মটা আমি দেখা দিই, তাহলে আর কোনো প্রবলেম হবে না। যে আমরা দিব রাউট, এই রাউট কথাটা লিখতে হয়। এই রাউটটা মানে যে এই রাউটটা, ঠিক আছে, এই রাউট। তো রাউটের পর আমাদের রিকোয়েস্টটা কি হয়, এই রিকোয়েস্টটা গেট রিকোয়েস্ট বাই মানে ফর্ম থেকে আমরা যখন কোনো ডাটাবেজে পাঠাবো তখন এখানে হবে পোস্ট, কিন্তু এখন তো আমরা কোনো ডাটা পাঠাচ্ছি না, অতএব আমাদের এখানে রিকোয়েস্ট হবে গেট। গেট হওয়ার পর কি হবে, সেমিকোলন হওয়ার পর এখানে আমাদের কি এইটুকুর মধ্যে দিতে হবে বেজ ইউআরএল। এই স্ল্যাশ মানে হচ্ছে আমাদের প্রজেক্টের বা আমাদের ওয়েবসাইটের বেজ ইউআরএল, ঠিক আছে? তো লোকাল সার্ভারে বেজ ইউআরএল কোনটা, এই যে এই 8000 কোডটাই বেজ ইউআরএল, ঠিক আছে? স্ল্যাশ। হ্যাঁ, স্ল্যাশ মানে তোমার হচ্ছে 127.0.0.1.8000। আর লাইভ সার্ভারে এই বেজ ইউআরএল মানে হচ্ছে তোমার ডোমেইনটা। আচ্ছা, তাহলে এটুকু তো বুঝলাম। এরপরে এখানে একটা থার্ড ব্র্যাকেট দিতে হবে, দিয়ে আমাকে বলতে হবে যে বেজ ইউআরএলটা কোন কন্ট্রোলারে যাবে, বুঝতে পারছো?
তো জি ভাই। ওখানে আমরা দেবো মাই কন্ট্রোলার। তো মাই কন্ট্রোলার দিলাম। এখন মাই কন্ট্রোলার কি, মাই কন্ট্রোলার একটা ক্লাস ফাইল না, সেটা আমার বলে দিতে হবে যে এটা একটা ক্লাস, ঠিক আছে। আচ্ছা, ক্লাস বলে দেওয়ার পর এইটার আবার আমার কোন ফাংশনে হিট করবে সেই ফাংশনের একটা ইচ্ছা মতো নাম দিতে হবে। আমি নাম দিছি ইন্ডেক্স, ফাংশনের নামটা এইভাবে দিতে হবে। তো সেই ফাংশনটা আমরা ডিক্লেয়ার করলাম কোথায়, এই যে এইখানে ডিক্লেয়ার করার পর এখানে আমরা একটা স্ট্রিং রিটার্ন করলাম। এতটুকু তো বুঝছো না ভাই কবির? ভাই বুঝতে পারছি। আচ্ছা, জি এখন ভাই, বিষয় বুঝতে হচ্ছে, পারছি। এখন বিষয় হচ্ছে যে আমরা যে মাই কন্ট্রোলারটা তোমার হচ্ছে এখানে ইউজ করলাম, এটাকে আবার ওপরে তোমার নেম স্পেস সহ ইউজ করতে হয়। আমরা করছিলাম না মনে নাই, রিকোয়ার ফাইল করার পর তোমার হচ্ছে যে শুধু ইউজ করতাম ওই যে অবজেক্ট ক্রিয়েটের সময় যে ইয়ে দেখছিলাম, তোমার নেম স্পেসের সময় দেখছিলাম, মনে স্পেস, আছে? জি স্যার, নেম স্পেস। জি ভাই, মনে আছে নেম স্পেস। হ্যাঁ। তো এখানে তোমার রিকোয়ার আনসার করতে হবে না, কারণ এই কম্পোজার ডিপেন্ডেন্সি দেখো ভেন্ডর ফাইল আছে এখানে, তোমার দেখো ভেন্ডরের মধ্যে এই যে এটা কম্পোজার ডিপেন্ডেন্সি, ঠিক আছে। এই ডিপেন্ডেন্সির মাধ্যমে তোমার ওই ক্লাস ফাইলগুলো অটোমেটিক রিকোয়ার হবে। কথাটা বুঝো? রিকোয়ার হবে, কিন্তু এখানে তোমার হচ্ছে ওটা নেম স্পেস সহ ক্লাসের নামটা ইউজ করে দিতে হবে এখানে, ঠিক আছে। মানে আমাদের এই ভেজালটা নাই যে রিকোয়ার ওয়ান্স, এই ভেজালটা আর নাই, বুঝতে পারছো? জি ভাই। আচ্ছা, যা শুধু তুমি যে ক্লাসটাকে ইউজ করতেছো সেটা শুধু এখানে নেম স্পেস সহ ইউজ করলেই হবে। তো নেম স্পেস কোনটা, এই যে আমরা এখান থেকে নেম স্পেসটা কপি করলাম, ঠিক আছে। তো এই নেম স্পেস এখানে পেস্ট করে দিলাম, এই যে এখানে পেস্ট করে দেওয়ার পর ওর সাথে ক্লাসের নামটা দিয়ে দিলাম, এই যে মাই কন্ট্রোলার। আচ্ছা, এখন বিষয় হচ্ছে একটু ঝামেলা মনে হতে পারে যে নেম স্পেস সহ বা ক্লাসের নাম এখানে আমার ওখান থেকে কপি করে আনতে হবে। না, এটা তুমি এভাবেও করতে পারবে, এটা আমি দেখা দিই। কিছু প্লাগইন ইনস্টল করা যায় যেগুলো তোমার অটোমেটিক ইয়ে হবে, আমি তোমাকে দেখা দিই। দেখো আমি মুছে দিলাম, তাই না? জি ভাই। এখন এখানে ক্লিক করে ডান দিকে যে ইম্পোর্ট ক্লাস ক্লিক করলে দেখো তোমার ইম্পোর্ট হয়ে যাচ্ছে অটোমেটিক। হুম। তো এটার জন্য প্লাগইনের নাম হচ্ছে সম্ভবত ইয়ে এক্সটেনশনে যায় ইউজ করে, তোমার হচ্ছে অটো ইম্পোর্ট মনে হয়। অটো ইম্পোর্ট, আচ্ছা আমার তো কোনো অটো ইম্পোর্ট দেওয়া নাই মনে হয়, কোনটাতে দেওয়া আছে? আমার তো মনে হয় অনেক প্লাগইন ইনস্টল দেওয়া আছে, বুঝছো ছোট ভাই? তোমরা কিছু লারাভেলের দেখা প্লাগইন, যায় তোমরা কিছু 50 এই যে 50টা প্লাগইন ইনস্টল দেওয়া, দেখছো? তো লারাভেলের কিছু প্লাগইন তোমরা ইনস্টল দিবা, যেমন লারাভেল, এই যে লারাভেল এই যে আছে না, ব্লেড স্নেপস, তারপর লারাভেল স্নেপস, এগুলো দেখো আর্টিজান, এক্সট্রা ইনস্টল, এগুলো তোমরা কিছু খুঁজে খুঁজে দিয়ে দিবা। দিয়ে অটো ইম্পোর্ট যদি না হয় তাহলে একটাই কাজ, যে এখান থেকে নেম স্পেসটা কপি করে নিবা, নেম স্পেসের সাথে এই ক্লাসটাও যাবে এখানে, তার আগে ইউজ দিয়ে দেবা, হয়ে গেল। আচ্ছা, তাহলে এখন বিষয় হচ্ছে আমরা কি বারবার ক্লাসগুলো এভাবে ক্রিয়েট করবো? না, এভাবে ক্রিয়েট করবো না, আমি আবার দেখা দিচ্ছি। এটা তোমার হচ্ছে ইয়ে করলাম, কমেন্ট করলাম, এটা মুছে দিলাম, দেওয়ার পর আমি মাই কন্ট্রোলার ক্লাসটাকে ডিলিট করে দিলাম। আচ্ছা, এখন তো আমাদের আর কোনো কন্ট্রোলার নাই, আগের ওই ডিফল্ট কন্ট্রোলারটা আছে, সেটা হচ্ছে কি কন্ট্রোলার ডট পিএসপি। আচ্ছা, এখন আমরা এত ভেজাল করবো না, জাস্ট কমান্ড লাইনের মাধ্যমে কন্ট্রোলার ক্রিয়েট করবো। সেটা হচ্ছে পিএসপি আর্টিজান। আচ্ছা, আর্টিজানটা কমান্ড লাইন, তুমি যদি পিএসপি আর্টিজান লিখে এখানে এন্টার করো তাহলে দেখবা সকল আর্টিজান দিয়ে তুমি কি করতে পারো এগুলো তুমি দেখতে পাবে, ঠিক আছে। জি ভাই। মেক, কমন। এই যে মেক কন্ট্রোলার দেখো আমরা এটা ইউজ করবো, এই যে মেক কন্ট্রোলার, ঠিক আছে। জি ভাই। তো মেক কন্ট্রোলার দিলে কি হয়, ক্রিয়েট এ নিউ কন্ট্রোলার ক্লাস। তো তাহলে মেক কন্ট্রোলার দিয়ে আমরা কন্ট্রোলার ক্রিয়েট করব। তাহলে এখানে আসি, পিএসপি আর্টিজান মেক কন্ট্রোলার। এখন ক্লাসের নাম আমরা কি দিব? ক্লাসের নাম মাই কন্ট্রোলার দিব, কিন্তু আমি চাচ্ছি যে কন্ট্রোলার ফোল্ডারের মধ্যে, একটা কথা মনে রাখবা, কন্ট্রোলার কিন্তু সবসময় তোমার কন্ট্রোলার ফোল্ডারের মধ্যে বাই ডিফল্ট এমনি চলে যাবে, বুঝছো? কিন্তু তুমি চাচ্ছ যে কন্ট্রোলার ফোল্ডারের মধ্যে আরো একটা ফোল্ডার হবে এবং তার ভিতর তোমার কন্ট্রোলার ক্লাসটা থাকবে। সেক্ষেত্রে তুমি কি করবা?
সেক্ষেত্রে যেটা করতে হবে, মনে করো আমরা নাম দিলাম মাই কন্ট্রোলার, আবারও হ্যাঁ, আচ্ছা মাই কন্ট্রোলার না দিয়ে অন্য একটা কন্ট্রোলার দিই, সাপোজ এক্সাম্পল কন্ট্রোলার, কন্ট্রোলার। রাফি একটা জিনিস মনে রাখবা, কন্ট্রোলার লেখার নিয়ম হচ্ছে যে ক্যামেল কেসটা মনে রাখবা, যে প্রথমে বড় হাতের পরে আবার বড় হাতের, হ্যাঁ জি ভাই। এটা। তো এক্সাম্পল কন্ট্রোলার দিয়ে আমরা যদি ইন্টার দিই, তাহলে এখানে কন্ট্রোলার্স ফোল্ডারের মধ্যে একটা এক্সাম্পল কন্ট্রোলার ক্রিয়েট হবে। আমি দেখা দিই, দেখো এই যে দেখো, দেখো এক্সাম্পল কন্ট্রোলার ক্রিয়েট হয়েছে। হ্যালো, জি ভাই হয়েছে, হ্যাঁ হ্যাঁ, আচ্ছা। তো মিউট করা ছিল। আচ্ছা আচ্ছা, এক্সাম্পল কন্ট্রোলার ক্রিয়েট হয়েছে, কিন্তু আমি এরকম চাচ্ছি না। আমি চাচ্ছি যে তোমার কন্ট্রোলারটা ক্রিয়েট হবে, এই এক্সাম্পল কন্ট্রোলারটা ক্রিয়েট হবে কন্ট্রোলার ফোল্ডারের মধ্যে, আরেকটা ফোল্ডারের মধ্যে, ঠিক আছে? তো আমি এটা জি ভাই। ডিলিট করে দিলাম, আমি কন্ট্রোলার এক্সাম্পল কন্ট্রোলার ডিলিট করে দিলাম। ডিলিট করে আমি চাচ্ছি কন্ট্রোলার্সের মধ্যে একটা ফোল্ডার ক্রিয়েট হবে হচ্ছে তোমার প্র্যাকটিস, তারপরে তোমার ক্রিয়েট হবে হচ্ছে এক্সাম্পল কন্ট্রোলার। তো এখানে আবার ব্যাকে আসলাম, আসার পরে এক্সাম্পল কন্ট্রোলারের আগে যা শুধু ফোল্ডারের নামটা বলে দিবা, সেটা হচ্ছে কি, ফোল্ডারের নাম কি, প্র্যাকটিস। বড় হাতে বা ছোট হাতের যে কোনো একটা আমরা দিতে পারি, যেমন প্র্যাকটিস। ডিরেক্টরির নামগুলোকে এখানে বড় দিছে না ছোট দিছে, আমরা একটু ফলো করি, ছোট হাতের দিছে, ঠিক আছে? তো আমরা ছোট হাতের দিয়ে দিলাম। এখানে প্র্যাকটিস ফোল্ডারের মধ্যে কি এক্সাম্পল কন্ট্রোলার, অর্থাৎ প্র্যাকটিস ফোল্ডারের মধ্যে আমরা একটা স্ল্যাশ দিতে হবে। তার মানে কি, পিএইচপি আর্টিজান মেক কন্ট্রোলার মানে একটা কন্ট্রোলার ক্রিয়েট করে কোথায়, প্র্যাকটিস ফোল্ডারের ভিতরে এক্সাম্পল কন্ট্রোলার। তাহলে ইন্টার দিলাম, ইন্টার দিলাম। এখন দেখো তোমার প্র্যাকটিস ফোল্ডারের মধ্যে কি হচ্ছে, দেখছো ছোট ভাই? এই যে, জি ভাই। আচ্ছা। এখন আমাদের সার্ভারটা চালু করা থাক, সমস্যা নাই, আর্টিজান সার্ভ। এখন বিষয় হচ্ছে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে, আমরা এই এক্সাম্পল কন্ট্রোলারের মধ্যে আমরা হচ্ছে আমাদের এই হোম রাউটটাকে রিটার্ন করাবো। তো কিভাবে, এই রাউট ডিফাইনের নিয়ম কি এটা আমরা জানি, যে রাউট গেট তারপর কি বেজ ইউআরএল, বেজ ইউআরএল এর পর আমাদের দিতে হবে কি কন্ট্রোলারের নাম। তো কন্ট্রোলারের নাম কি দেবো, আমরা ইউজ করব হচ্ছে এক্সাম্পল কন্ট্রোলারটা, তাই না? এক্সাম্পল কন্ট্রোলার। তো এক্সাম্পল কন্ট্রোলারের নামটা দিলাম, এক্সাম্পল কন্ট্রোলারের নাম, এবং এক্সাম্পল কন্ট্রোলারের মধ্যে আমরা একটা ফাংশনের নাম দিলাম হচ্ছে ইন্ডেক্স। তো ইন্ডেক্স ফাংশনটা এখানে ডিফাইন করব, করার আগে আমাদের কি করতে হবে, এক্সাম্পল কন্ট্রোলারটা এই ফাইলে আমাদের ইউজ করতে হবে, রাউট ফাইলে, তাছাড়া আমরা এরর খাবো। তো ইউজ করার নিয়ম আমরা কি যেটা বললাম সেটাই, যদি অটো লোডার মানে অটো ইম্পোর্টার না পাই, তাহলে আমাদের করতে হবে কি, এই নেম স্পেসটাকে কপি করতে হবে এখান থেকে। নেম স্পেসটাকে এখানে কপি করলাম। তো এখানে কি করব, ইউজ ইউজ নেম স্পেস, তারপরে কি ওই আমার হচ্ছে কন্ট্রোলারের নামটা এক্সাম্পল কন্ট্রোলার, তো এখানে পেস্ট করে দিলাম, দিয়ে সেমিকোলন। বাস, আমাদের কন্ট্রোলারের ইম্পোর্ট করা শেষ। এখন যে কাজটা করতে হবে, এই ইন্ডেক্স ফাংশনটা আমাদের এখানে কি করতে হবে, ডিফাইন করতে হবে। তো এখানে আসলাম, আসার পর আমরা কি করব, যে পাবলিক ফাংশন ইন্ডেক্স, এখানে আমরা একটা স্ট্রিং রিটার্ন করব। রিটার্ন রিটার্ন করব কি, মনে করো রাফি দিলাম। আচ্ছা, এখন দেখি আমাদের তাহলে কি হবে, লারাভেলে যখন তোমার এই ব্রাউজারে বেজ ইউআরএলটা হিট হবে, তখন প্রথমে এই পাবলিকের ইন্ডেক্স ডট পিএইচপিতে আসবে, আমরা তো জানি তাই না সেটা? জি ভাই। ওখান থেকে বিভিন্ন মেকানিজমের মাধ্যমে তোমার চলে আসবে ওয়েব ডট পিএইচপিতে, এসে তোমার এই ইউআরএল হিট হবে। রাউটসে। এই ইউআরএল হিট হওয়ার পর বেজ ইউআরএল মানে হচ্ছে এটা, আর লারাভেলের বেজ ইউআরএল লোকালে এইটা, ঠিক আছে, এটা। তো এখানে হিট হওয়ার পর তোমার দেখবে যে কোন কন্ট্রোলার হিট হচ্ছে, এক্সাম্পল কন্ট্রোলার, এবং এক্সাম্পল কন্ট্রোলার কোন ফাংশনে, ইন্ডেক্সে, তখন সেই সরাসরি এক্সাম্পল কন্ট্রোলারে ইন্ডেক্সে চলে আসবে। আসার পর যখন দেখবে রিটার্ন রাফি করা আছে, ব্রাউজারে তোমার এই রাফি লেখাটাই আউটপুট দেখাবে, দেখো এই যে, ঠিক আছে। জি ভাই। আচ্ছা, এতটুকু তো মনে হয় প্রবলেম নাই, তাই না? এক্সাম্পল কন্ট্রোলার আবার কন্ট্রোলারে এক্সটেন্স করছে, হ্যাঁ, এই এক্সাম্পল ইনহেরিট কন্ট্রোলার, করছে। হ্যাঁ ইনহেরিট করছে, এই মেইন কন্ট্রোলার না থাকলে কিন্তু আবার কন্ট্রোলার কাজ করবে না। আচ্ছা, এটাই মানে আপনার বেস কন্ট্রোলার বলা চলে আর কি। হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে বেস কন্ট্রোলার। বুঝতে পারছি। এই হচ্ছে কাহিনী। এখন বিষয় হচ্ছে যে আমরা কি করলাম, আমরা এখন এই কন্ট্রোলার থেকে একটা ভিউ রিটার্ন করব।
এখন তো স্ট্রিং রিটার্ন করলাম, এখন আমরা ব্লেড ফাইল রিটার্ন করবো। ভিউ মানে কি? ব্লেড ফাইল। জি ভাই। তো আমরা একটা ব্লেড ফাইল রিটার্ন করি, ভিআই ভিউ ভিউ। ভিউ তো ভিউ এর মধ্যে আমরা একটা ফাইল দিব, যে ওয়েলকাম। না আমরা অন্য ফাইল দিই, যে হোম ডট ব্লেড ডট পিএসপি, হোম মনে করো, ঠিক আছে? হোম। তো হোম মানে তোমার হচ্ছে যে হোম ডট ব্লেড ডট পিএসপি, যেখানে আমি নিয়ে আসলে দেখাচ্ছে হোম ডট ব্লেড ডট পিএসপি। এখন যদি আমরা ব্রাউজার এখানে রিলোড দিই, তাহলে কি দেখাবে দেখো, যে কোনো ভিউ কিছু হোম পাবে না। নট ফাউন্ড, তাই না? হ্যাঁ, ভিউ এর ভিতরে হোম নামে কোনো কিছু পাচ্ছে না এরকম। না, ভিউ এর মধ্যে হোম নামে কিছু পাচ্ছে না। তাহলে আমরা কোন ভিউ এর মধ্যে? এই রিসোর্সের মধ্যে, ভিউ এর মধ্যে, এখানে। হ্যাঁ হ্যাঁ। তো এখানে আমরা জাস্ট একটা ফাইল ক্রিয়েট করবো, নাম দিব হোম। তো ওয়েলকামটাকে আমরা রিনেম করে হোম করতে পারি, অথবা ওয়েলকাম তো আমাদের লাগতেছে না, এটা ডিলিটই করে দিই, ঠিক আছে? এটাকে আপনি হোম বানাই দেন জাস্ট। আচ্ছা আচ্ছা, হোম ডট ব্লেড ডট পিএসপি। তার মানে কি, এখানে যখন তুমি কোনো কিছু রিটার্ন করবে তখন এখানে ব্লেডই নিতে হবে, ঠিক আছে? এখানে হোম জি মানে ভাই। হোম ডট ব্লেড ডট পিএসপি। এখন এখানে মনে করো আমি একটা h2 বা h1 ট্যাগের মধ্যে লিখবো h1 এর মধ্যে। এখানে আমার কেন জানে এই ভিএস কোডে একটু প্রবলেম আছে মনে হয়। দেখো আপনি কি হচ্ছে, বুঝতে পারতেছো? জি ভাই, বুঝতে পারতেছি। এই যে এখানে তোমার, আচ্ছা যাই হোক, আমি এইভাবে লিখি h2। আচ্ছা, h2 এর মধ্যে আমরা লিখবো কি, যে ওয়েলকাম। আচ্ছা, এখন আমাদের ব্রাউজারে কি হওয়ার কথা, ওয়েলকামটাই দেখানোর কথা h2 ট্যাগের মধ্যে। এই যে, তাহলে আমরা কি শিখলাম, কন্ট্রোলারের মাধ্যমে কিভাবে তোমার হচ্ছে ভিউ ফাইল লোড করে। তাহলে আমি আবার বলি, লারাভেলের বেজ ইউআরএলটা হিট হলো এখানে, এখান থেকে তোমার হচ্ছে যে কি গেল, কন্ট্রোলারের ইন্ডেক্স ফাংশনে গেল, এক্সাম্পল কন্ট্রোলার ইনজেক্ট ফাংশন থেকে তোমার এখানে একটা কি লোড হলো, ব্লেড ফাইল লোড হলো। সেই ব্লেড ফাইলের মধ্যে আমরা কি করছি, ওয়েলকাম লেখাটা দেখাইছি, সেটা ব্রাউজারে শো হচ্ছে। এটুকু মেকানিজম তো আমরা ক্লিয়ার, তাই না? জি ভাই, ক্লিয়ার। আচ্ছা, কবির কি কোনো প্রশ্ন নেই? আছে তো এখন। হুম হুম। আচ্ছা, এখন বিষয় হচ্ছে, মনে করো যে আমি চাচ্ছি যে এই হোম ডট ব্লেড ডট পিএসপিটা আরেকটা ফোল্ডারের মধ্যে থাকবে, হতে পারে না এরকম? তো সেটা কি জি করবো, ভাই, সাব ফোল্ডারের ভিতরে। সাব ফোল্ডারের মধ্যে। তাহলে আমরা এখানে কি করব, মনে করো অ্যাডমিনের মধ্যে হোম দেব, তাহলে অ্যাডমিন ডট হোম। এখন লারাভেল কি বুঝবে জানো, অ্যাডমিন ডট হোম দিলে ও বুঝবে যে এইটা হচ্ছে ফোল্ডার আর এটা হচ্ছে ফাইল। আচ্ছা। এরপরে তুমি যদি আরো কিছু দাও, হোমের পর মনে করো যদি ইন্ডেক্স দাও, তাহলে লারাভেল বুঝবে যে প্রথম দুইটা হচ্ছে ফোল্ডার আর পরেরটা ফাইল। হুম। অ্যাডমিনের ভিতর হোম ফোল্ডারের ভিতর আবার ইন্ডেক্স। হ্যাঁ, তার মানে কি, সবার শেষেরটাকে সে শুধু ফাইল মনে করবে, আর আগের গুলো কি মনে করবে, ফোল্ডার মনে করবে, ঠিক আছে? তো আমি অ্যাডমিন হোম ইন্ডেক্স না নিয়ে আমি জাস্ট শুধু অ্যাডমিন ইন্ডেক্স নিলাম। তো অ্যাডমিনের মধ্যে ইন্ডেক্স ফাইল আমরা তৈরি করব। তো ভিউ এর মধ্যে আমরা কি করব, ভিউ এর মধ্যে একটা ফোল্ডার নিলাম, সেটার নাম দিলাম অ্যাডমিন। অ্যাডমিনের মধ্যে একটা আবার ফাইল নেব কি, ইন্ডেক্স, ঠিক কিনা? ইন্ডেক্স, জি ভাই। ইন্ডেক্স ডট ব্লেড ডট পিএসপি। এখানে আমরা দেখি h1 ট্যাগের মধ্যে কিছু রিটার্ন করে দেখি যে এটা আমাদের ইন্ডেক্স পেজ। লিখলাম যে ইন্ডেক্স পেজ। তাহলে ওই হোম পেজেই কিন্তু আমরা ইন্ডেক্স পেজ লেখাটা দেখতে পাবো, কারণ এখন আমরা কিন্তু আর এই হোমকে রিটার্ন করিনি, আমরা অ্যাডমিনের ইন্ডেক্সকে রিটার্ন করছি। জি ভাই। তো ইন্ডেক্সের মধ্যে ইন্ডেক্স পেজ আমরা দিলাম, এই যে ইন্ডেক্স পেজ। তাহলে আমরা একটা ভিউ কিভাবে লোড করতে হয় সেটা আমরা দেখতে পারলাম। এখন জি বিষয় ভাই, হচ্ছে, আজকে ভাই এই পর্যন্ত থাক। আচ্ছা আচ্ছা আচ্ছা, আরেকটা জিনিস দেখাই শেষ করবো। রাফি, কয় মিনিট হলো আজকে দেখি? আচ্ছা, আর ছোট্ট দুটো কাজ করবো তাহলেই হয়ে যাবে, 1 ঘন্টা 19 মিনিট। হ্যাঁ, আর একটু ঠিক আছে ভাই। ছোট্ট কাজ করবো। এখান থেকে তোমার হচ্ছে দেখাবো হচ্ছে বাটনে ক্লিক করলে রাউটিং কিভাবে চেঞ্জ হয় এটা, আর তোমার হচ্ছে মডেলটা কিভাবে ইউজ করতে হয়। কয়েক মিনিট লাগবে, 10-15 মিনিট সময় দেওয়ার। হ্যাঁ, ঠিক আছে ভাই। আচ্ছা। তো ইন্ডেক্স পেজে আমরা দুটো বাটন নেব। মনে করো একটা অ্যাঙ্কর ট্যাগ নিলাম, অ্যাঙ্কর ট্যাগের মধ্যে মনে করে দিলাম হচ্ছে অ্যাবাউট। তো আমরা অ্যাবাউটে ক্লিক করলে কি হবে, আমাদের অ্যাবাউট পেজে যাবে।
এই যে এখানে অ্যাবাউট, হ্যাঁ। তো রাফি দেখতেছো? জি ভাই দেখতেছি। হুম কবির আসো? জি ভাই আছি। আচ্ছা, তো আমরা অ্যাবাউটে ক্লিক করলে অ্যাবাউট নামক একটা পেজে যাব। এটা কিভাবে যাব? তো এখানে তোমার রাউট ডিফাইন করতে হয় এভাবে, যে রাউট রাউট এই রাউটের একটা নেম দিতে হবে। মনে করো নেম দিলাম হচ্ছে অ্যাবাউট, কথাটা বুঝো, ঠিক আছে? তো যখন তুমি রাউট অ্যাবাউট দিবা, তখন তোমার হচ্ছে কি করতে হবে, এইভাবে একটা রাউট তোমার ক্রিয়েট করতে হবে। এটা আমি কপি করলাম, কপি করে এখানে পেস্ট করলাম। তো এইখানে যখন তুমি রাউট ব্যবহার করবা, যে এইখানে রাউটের ভিতরে যে নামটা তুমি দিবা অ্যাবাউট, সেই নামটা দিতে হবে তোমার এইখানে। এইখানে নেমের মধ্যে তোমার দিতে হবে এই অ্যাবাউটটার নাম। বুঝলে রাফি? জি ভাই বুঝতে পারছি। আচ্ছা, তাহলে এই নামটা দিলে এখন তোমার হচ্ছে ইউআরএলটার নামও তাহলে ভিন্ন দিতে হবে। তোমার হোম ইউআরএলটাও যদি এইটা হয়, তাহলে এটা তো অন্য একটা নাম দিতে হবে। তো এখানে মেন ইউআরএল এর পর মনে করে অ্যাবাউটই দিয়ে দিলাম তুমি। এটা তোমার ইচ্ছা মতো, ঠিক আছে? তাহলে আমরা কি করলাম, ইন্ডেক্সের মধ্যে একটা রাউট ডিফাইন করলাম অ্যাবাউট, সেই রাউটের নামটা দিলাম অ্যাবাউট, এবং এই অ্যাবাউটটা আমরা দিলাম হচ্ছে এইখানে। আর এখানে তো ইউআরএলটা চেঞ্জ করতেই হবে। হওয়ার পর আমরা একটা ফাংশনের নাম দিলাম অ্যাবাউট। তাহলে এখানে একটা অ্যাবাউট ফাংশন আমরা যাবে, এই ফাংশনটাই কপি করি। কপি করার পর তোমার হচ্ছে যে এখানে অ্যাবাউটে গেলাম। আচ্ছা, এখান থেকে মনে করো আমরা একটা রিটার্ন ভিউ অ্যাডমিন অ্যাবাউট করব, ঠিক আছে? জি ভাই। এখন অ্যাডমিনের মধ্যে অ্যাবাউটে যাবে, নিউ ফাইল করব about.blade.php। তো এখানে কি করব, এখানে আমরা হচ্ছে যে এইচ1 ট্যাগ নিব, এটা লিখবো যে অ্যাবাউট পেজ, এবং অ্যাবাউট পেজের মধ্যে আমরা একটা অ্যাঙ্কর বাটন নিব, সেখানে দিব হচ্ছে তোমার হোম পেজের লিঙ্কটা। বুঝতে পারছো? জি ভাই। আচ্ছা, এখন দেখো তাহলে কি হয়। রিলোড দিলাম, অ্যাবাউটে ক্লিক করলে কোথায় যাবে? ওই যে অ্যাবাউট ইউআরএল নিচে হচ্ছে, দেখো আমার পিসির অ্যাবাউট। লেফট সাইডের নিচে। হ্যাঁ হ্যাঁ তো অ্যাবাউট ইউআরএলটা শো হচ্ছে, মানে তোমার যে এইটা শো হচ্ছে, এইটা। হ্যাঁ। তো এইটা শো হলে আমার যাবে কোথায়? এক্সাম্পল কন্ট্রোলারে অ্যাবাউট ফাংশনে আসলো, আসার পর একটা ভিউ রিটার্ন হবে কি অ্যাডমিন অ্যাবাউট। তো অ্যাডমিন অ্যাবাউট আসলাম, এই অ্যাবাউটটা শো হবে, তাই না? জি ভাই। তো অ্যাবাউট পেজ আমরা যদি ক্লিক করি, তাহলে দেখো এই যে অ্যাবাউট পেজ। এখন আমরা যদি হোমে ক্লিক করি, তাহলে আমরা চাচ্ছি যে আবার রিটার্ন করে হোম পেজে যাব। নেম দিতে হবে হোমের। তো হোমের একটা নেম দিতে হবে। তো আমরা তো হোমের নেম এখানে নাই, নেম কি আছে? না। তো আমরা নেম দিয়েও করতে পারি, আবার ইউআরএল দিয়েও করতে পারি। সেটা কিভাবে? সেটা হচ্ছে তুমি অ্যাবাউট পেজে এখানে রাউট না লিখে তুমি ইউআরএল লিখতে পারো, এইভাবে ইউআরএল। তো যখন তুমি ইউআরএল ইউজ করবে, মনে রাখবে যখন তুমি ইউআরএল ইউজ করবে, তখন তোমার এই নেম কি আছে না আছে সেটা দেখার কোনো দরকার নাই। নাই। তোমার দেখতে হবে এই ইউআরএল কি আছে। তো এই ইউআরএল তো স্ল্যাশ আছে, হোম মানে স্ল্যাশ, তাই না? হ্যাঁ। তো অ্যাবাউটের মধ্যে আমরা এখানে ইউআরএল এর মধ্যে তোমার হচ্ছে কোটেশনের মধ্যে শুধু স্ল্যাশ বলে দেবো, হয়ে গেছে কাজ। জি ভাই বুঝতে পারছি, মানে দুই ভাবে করা যায়। দুই ভাবেই করা যায়। তাহলে তুমি রিলোড দিলা, এখন তুমি হচ্ছে হোমে ক্লিক করলে দেখো হোমে যাবে, অ্যাবাউটে ক্লিক করলে দেখো অ্যাবাউটে যাবে। আচ্ছা, এখন তোমার প্রশ্ন হতে পারে যে আমি কি হোম পেজ থেকে অ্যাবাউটে যাওয়ার জন্য এখানে ইউআরএল ব্যবহার করতে পারবো না? এই যে এখানে, এই যে হুম। তো এখানে অ্যাবাউট, তাহলে আমি যখন ইউআরএল দিব, তখন Slash। কিন্তু আমাকে দেখতে হবে যে এখানে বেজ ইউআরএল এর পর কি আছে, অ্যাবাউট আছে। তো তখন তুমি এখানে ইন্ডেক্সের মধ্যে অ্যাবাউটটা লিখে দিলে হয়েই তো আছে, অ্যাবাউট তো দেওয়াই আছে। কিন্তু তুমি যদি এখানে বানান ভিন্ন করে দাও, মনে করো বড় হাতের এই দিলা, তখন তোমার এখানে ওই বড় হাতের এই দিতে হবে, এই যে, সেন্সিটিভ। কারণ তুমি ইউআরএল ব্যবহার করতেছো, আর ইউআরএল কি আছে ওইটা তোমার তখন ম্যাচ করতে হবে। তো এখন দেখো কি হয়, রিলোড দিলা, রিলোড দিয়ে দেখো ওই যে দেখো নিচে বড় হাতের এই শো করতেছে। তো ক্লিক করলে অ্যাবাউটে, আবার ক্লিক করলে হোমে চলে আসবে। আচ্ছা, এখন রাফি এই নেম রাউট আর ইউআরএল ব্যবহার করার প্রসেসটা তো মনে হয় ক্লিয়ার, তাই না? জি ভাই একদম ক্লিয়ার, এটা আমরা এর আগে ইউজ করছি। হুম, ট্যাঙ্গো ইউজ করছি হবে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, তাহলে তো আর কোনো প্রবলেম নাই। এখন আমরা দেখবো
জিজ্ঞেস করতে পারেন। এখন আমরা দেখবো যে ইন্ডেক্স ফাইলে তোমার হচ্ছে মডেলের মাধ্যমে ডাটাবেস থেকে কিভাবে ডাটা এনে শো করা, এটুকু দেখে আমাদের ক্লাস শেষ এবং এটা সময় লাগবে না। তো মনে করো ইন্ডেক্স ফাইলে আমরা এক্সাম্পল কন্ট্রোলার থেকে ইন্ডেক্স ফাইল, এখানে একটা ডাটাবেসের টেবিল থেকে ডাটা আনবো। তো আমাদের দেখো বাই ডিফল্ট একটা টেবিল ক্রিয়েট করাই আছে রাফি, সেটা হচ্ছে কি 8টা না 9টা টেবিল আছে। এই যে ইউজার টেবিল আছে দেখো, পরিমাপ কর মাপেক। মিউট কর। আচ্ছা হ্যাঁ দেখতেছো রাফি? জি ভাই দেখতেছি, একটু খিদা লাগে গেছে তো আজকে। ও আচ্ছা তুমি খাও নাই? আচ্ছা আচ্ছা তাহলে ক্লাস শেষ করে দিই। হ্যাঁ খাওয়া দাওয়া করছি তো ওই জন্য। কবির তাহলে আজকে শেষ করে দিই এখানে, তাই না? জি ভাই ঠিক আছে, সমস্যা নেই ভাই, তাহলে আজকে কালকে আমি আবার রেকর্ডিংটা স্টপ দিচ্ছি।